আলেম থেকে তোমরা জেনে নাও। ফাসআলু, প্রশ্ন করো। আহলা যিকর মানে আই আহলাল ইলমে, আহলে ইলম যারা আছেন, ব্যাপক শরীয়তের কোরআন এবং সুন্নাহর দখল যাদের আছেন, তাদের কাছে জানার জন্য আল্লাহই হুকুম দিয়েছেন। অনেকদিন পর মাশাআল্লাহ আপনারা এই আয়াতের বাস্তবায়ন করতে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন বিদায় সবাই একটু মহব্বতের আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। সাহাবাই কেরামও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। নবীজিও আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান নবীজিকে দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে সঠিক সমাধান দিতেন। তো আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে প্রশ্ন লিখে আমাদের কাছে পাঠিয়েছেন। মাশাআল্লাহ, আমার কাছে যথেষ্ট প্রশ্ন আসছে, আরো আসবে। তো প্রশ্ন তো হুট করে আর সব উত্তর দেওয়া যাবে না, একটু সময় লাগবে। তাও আপনাদেরকে ধৈর্য ধারণ করে কয়েক ঘন্টা বসতে হবে, কারণ এতগুলা এক একজন এক এক মাসআলার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। তাহলে এগুলো তো জানার বিষয়, আপনি করেন না ঠিক আছে, আরেকজন প্রশ্ন করেছেন, তো সেই ব্যাপারে তো আপনারও জানা হয়ে গেল। সেজন্য ধৈর্য ধারণ করে বসবেন, কেউ পাশে আলাপ করবেন না। ইনশাল্লাহ আপনারা উত্তর পাবেন। ইনশাল্লাহ আরো উপযুক্ত উত্তরদাতা ইনশাল্লাহ আমাদের মাহফিলে তশরিফ আনবেন। তো আমার সামনে এখানে যথেষ্ট প্রশ্ন এসে গেছে। সেই প্রশ্নের মধ্যে আমার ভাই শুরুতে যার নাম এসে গেছে, খন্দকার আবুল হোসেন, বাবার নাম মৃত জনাব আব্দুল ওয়াহাব ফারুক, সে প্রশ্ন করতে চেয়েছে। দুইটা প্রশ্ন করেছে। একটা হলো স্ত্রীকে মহব্বতের সহিত চুম্বন করলে 7টি করে নেকি পাওয়া যায়, কোরআন হাদিসের মধ্যে এটা আছে কিনা। তার আরেকটা প্রশ্ন হলো নামাজে, ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পর আমিন মুক্তাদিরা জুড়ে বলে কেন। দুইটা প্রশ্ন। তাহলে প্রশ্ন দুটোটা আগে খেয়াল করুন। লিখেছেন স্ত্রীকে মহব্বতের সাথে চুমু খেলে প্রতিটা চুমুতে 7টি করে নেকি, এই ধরনের কোনো হাদিস আসলে নাই। অনেক মওদু বানাওট হাদিস ছড়িয়ে যায়, আমাদের কথাই কথাই চলে। আসলে এই ধরনের কতগুলো হাদিস এই ছড়িয়ে গেছে, কথার কথা, এগুলা জাস্ট কথার কথা, এরকম কোন হাদিস নাই। কিন্তু স্ত্রীকে মহব্বত করলে সওয়াব আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবেন, এই বিষয়ে যথেষ্ট হাদিসে পাক আছে। নির্দিষ্ট 7টি করে নাকি, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে পাকে, মান জা বিল হাসানা ফালাহু আশরা আমসালিহা। তাহলে আল্লাহর কোরআনের খেলাফ হয়ে গেছে। স্ত্রীকে মহব্বত করা এটাও একটা হাসানা, এটাও নেক কাজ, ভালো কাজ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মান জা বিল হাসানা ফালাহু আশরা আমসালিহা। তো আপনি আল্লাহর সমাধান হলো, কেউ যদি একটা নেক কাজ করে তার পরিবর্তে আল্লাহ 10টি করে কমপক্ষে নেকি দান করবেন, তো আপনি 3টা কমাইলেন কেন? তাহলে এটা সুন্দর হয় নাই, আল্লাহর কোরআনের খেলাফ হয়ে গেছে। একটা নেকি করলে সওয়াব কমপক্ষে কয়টা পাওয়া যায়? 10টা। তাহলে এটা তো আল্লাহ পাক দিবেন, তা 7টি করে সওয়াব পাওয়া যায় যেটা বলা হয়, এটা যথাযথ নয়। আশা করি সবাই বুঝছেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, সেটা হলো নামাজের ফরজ নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহার সময় ওয়ালাদ-দাল্লিন বলে, কিছু মসজিদে মুসল্লিরাও বড় আওয়াজে আমিন বলে দেয়। সেই জোরে করে আমিন কেন বলে?
আমার ভাইরা প্রশ্ন কেন বলে, কারণ ইতিপূর্বে 2-4 বছর আগেও এরকম জোরে আমিন শুনে যায় নাই আমাদের বাংলাদেশের মসজিদে। এ কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের মসজিদের মধ্যে আজ থেকে 5 বছর আগেও ইমাম সাহেব ওয়ালা দলিন বললে আমিন কি কেউ জুড়ে আপনারা শুনেছেন? তাহলে এটা নতুন হয়েছে। তো তারা কোত্থেকে করেছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে হাদিসে পাক খুলতেছি। তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফ? তিরমিজি শরীফের হাদিস। আপনারা একটু লক্ষ্য করুন, সেই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 2টা হাদিসে পাক পাওয়া যায়। একটা হলো, আমি তিরমিজি শরীফের হাদিস নম্বর সহ বলবো ইনশাআল্লাহ, পারলে আপনারা নোট করে রাখিয়েন। আর আপনারা নোট না করলেও আমি ভুল বললে বলি নাই বলার সুযোগ নাই, কারণ এখানে নোট হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে। আমি কিছু বললে বলি নাই বলার সুযোগ নাই, যা হবে স্পষ্ট। সেজন্য খুব মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। সেটা হলো, আমিন জুড়ে বলতে পারা যাবে কি না। আমি আপনাদের কাছে হাদিসে পাকের উদ্ধৃতি দিচ্ছি। আসুন, 1 নম্বর তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর 63, জামে তিরমিজি, এটা সাহাসিত্তার 6টা কিতাবের মধ্যে উলামায়ে কেরামের মতে 4th নম্বরে, কেউ কেউ 3 নম্বরে নাসাই শরীফকে ধরেছেন। আবার জামে হিসেবে বুখারী শরীফও জামে, মুসলিম শরীফও জামে। জামে মানে যে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে 8টি বিষয়ে আলোচনা হয়, এগুলাকে জামে হাদিস বলা হয়। বুখারী শরীফও জামে, মুসলিম শরীফও জামে, আর সাহাসিত্তার মধ্যে আরেকটা জামে আছে, সেটা হচ্ছে তিরমিজি শরীফ। সে জামে হিসেবে 3 নম্বর তিরমিজি শরীফের 63 নম্বর পৃষ্ঠায় আসছে। আন আলকামাতা বিন ওয়াইল আন আবিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া হাফাদা বিহা সাওতাহ। আরেকটা রওয়ায়াত আছে ওয়ামাদ্দা বিহা সাওতাহ। 2টা রওয়ায়াত আছে, খুব গভীরভাবে খেয়াল করুন। একটা রওয়ায়াতে আসছে হাফাদা বিহা সাওতাহু, আরেকটা আছে মাদ্দা বিহা সাওতাহু। একটাতে আছে হুজুর করিম আমিন বলেছেন, একটু টেনে বলেছেন। মাদ্দা, মাদ্দা মানে উঁচু নয়, বেরফিন বেসৌতিন রফিন নয়। একটা হলো মাদ্দা আর একটা হলো বেরফিন, 2টা বিষয় আছে। আমার অনেক ভাইরা মাদ্দা বলতে মনে করেছেন আসলে বড় আওয়াজে। খুব গভীরভাবে খেয়াল করুন। একটা রওয়ায়াত হুজুর করিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন নামাজে, আমিনও বলেছেন, কিন্তু হাফাদা বিহা সাওতা, নবীজি আওয়াজটাকে ছোট করে ফেলেছেন। তাহলে আমিন বলার সময় আওয়াজ কি বড় হবে না ছোট হবে? এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো ছোট করে আমিন বললে ফায়দা কি, লাভ কি? সেখানে বুখারী শরীফের একটা হাদিস শুনুন। হাদিস বুখারী শরীফ 1ম খণ্ড 108 পৃষ্ঠায় হাদিসটা আসছে। সে হাদিস কেন হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এটা বুখারী শরীফ 1ম খণ্ড 108 পৃষ্ঠার হাদিস। তো হুজুর করিম বলছেন, হে আমার উম্মতেরা, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে, আমিন ইমাম সাহেব বলবেন, তোমরাও বলবা। কিন্তু আর তোমরা যখন আমিন বলবা, তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, হাদিসের পাক খেয়াল করুন। নবীজি বলছেন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়।
আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়ালা দলিন বললে আমরাও আমিন বলি, পিছনে দাঁড়িয়ে একতাদা করি, ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতারাও কি বলে? আমিন বলে। এবার বলেন, ফেরেশতাদের আমিন কি আপনারা শুনেছেন? কি ফেরেশতারা আমিন কি জুড়ে বলেছেন? তো নবীজি বলছেন, তোমার আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তখন আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। তাহলে বোঝা গেল ফেরেশতারাও আমিন বলে, আমরাও আমিন বলি। তো আমিন ফেরেশতাদের সাথে মিলবে কখন? আমিনটা যদি আমরা আস্তে বলি। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে সমাধান হয়ে গেল বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস থেকে আমিন বলতে হবে, কিন্তু বড় আওয়াজে নয়, ছোট আওয়াজে। আরেকটা দলিল শুনুন, কিতাবুল আসার, এটা বুখারী শরীফের আরো 50 বছর আগের কিতাব। ইমাম বুখারী দুনিয়াতে আসার আরো 50 বছর আগের কিতাব কিতাবুল আসার। লিখেছেন ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি, যাকে ইমামে মোহাম্মদ বলা হয়। সেই ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসারের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে নোট করেছেন হাদিসটা। সেটা হলো, আন ইব্রাহিম ক্বাল আরবাউন ইউখাফাত বিহিন্না আল ইমাম। 4টা বিষয় আছে, যেই 4টা বিষয় ইমাম সাহেব চুপে চুপে বলবে নামাজে। কয়টা বিষয়? 4টা বিষয় ইমাম সাহেব বড় করে বলবে না ছোট ছোট করে বলবে? সেই 4টা বিষয় কি? 1 নম্বর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যেটাকে আমরা সংক্ষেপে সানা বলি। কি বলি? সানা। এই সানাটা ইমাম সাহেব পড়েন কিনা? কি বড় আওয়াজে পড়েন না ছোট করে বলেন? এটা 4টার মধ্যে একটা। 2 নম্বর ওয়া তাআউযুয মিনাশ শাইতান, শয়তান থেকে পানা চাওয়া, আউযুবিল্লাহ পড়া। এটা 2 নম্বর ইমাম সাহেব পড়বেন, কিন্তু বড় করে নয়, ছোট করে। 3 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম সাহেব সূরা ফাতিহার আগেও পড়বেন, অন্যান্য সূরা মিলাবার আগেও বিসমিল্লাহ পড়বেন, কিন্তু বড় করে না ছোট করে? ছোট করে। কয়টা গেল? 3টা। একটা হলো সানা, আর একটা তাআউযুয, আর একটা হলো তাসমিয়া, বিসমিল্লাহ যেটাকে বলা হয়। এই 3টা চুপে চুপে বলবেন। আরেকটার নাম হলো আত-তামিন, আমিন। বড় আওয়াজে না ছোট আওয়াজে? তাহলে হলো, খেয়াল করুন, হাদিসে পাকও আছে, বিশেষ করে ইব্রাহিম নাখঈ, ইনি বিখ্যাত তাবেঈ, উনি বর্ণনা করতেছেন ইমাম সাহেব 4টা বিষয়ে ছোট করে পড়বেন নামাজে। একটার নাম সানা, আরেকটার নাম আউযুবিল্লাহ, আরেকটার নাম বিসমিল্লাহ, আরেকটার নাম ওয়ালা দলিনের পরে আমিন বলা। এগুলা সব চুপে চুপে পড়তে হয়। তাহলে আমাদের ক্লিয়ার। আমার ভাইয়ের এ খন্দকার আবুল হোসেনের 2টা প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা রাখেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি নিলাম। এই প্রশ্ন করেছেন সুমন ভুঁইয়া, বাবার নাম নজরুল ইসলাম, উনি মোবাইল নাম্বার সহ দিয়েছেন। ওনার 2টা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন, ওযু করার সময় যদি মুস্তাহাব না করি তাহলে কি ওযু হবে? শুনুন, ওযুর মধ্যে ওয়াজিব নাই, সুন্নত আছে, এগুলাকে মুস্তাহাব বলে। বিষয়টা লক্ষ্য করুন, ওযুর মধ্যে সুন্নত আছে, যেমন 3 বার করে করা, এটা সুন্নত মুস্তাহাব। কুলি করা সুন্নত মুস্তাহাব। নাকে পানি দেওয়া সুন্নত মুস্তাহাব। পুরা মাথা মোসেহে করা মুস্তাহাব। এভাবে মুস্তাহাব বিষয় ওযুতে আছে, এগুলা করলে সওয়াব পাওয়া যায়। আর যদি 4টা ফরজ আছে, 4টা ফরজ ওযুর মধ্যে, ফরজ কয়টি? 4টি। বলতে পারবো সবাই কি? 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর কুনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথা মোছে করা, 4 নম্বর পা ঘোড়ালি সহ ধৌত করা। কয়টা? এটা কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আল্লাহ ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা কোরআনে পাকের। আল্লাহ পাক ওযু করার কোন নামাজ পড়ার জন্য যখন আমরা ইচ্ছা করব ওযু করার জন্য বলেছেন। তো কোরআনে পাকে ওযু করার জন্য যে বলেছেন, চারটা বিষয় বলেছেন, ওই চারটা বিষয় ফরজ। ওই চারটা বিষয় আদায় করলে ওযু হয়ে যাবে। এমন কি আপনি যদি আগে পায়ে ধুয়ে ফেলেন, তারপরে মুখ ধুইলেন, তারপরে মাথা মুছে করলেন, তারপরে হাত ধুইলেন, উল্টা পাল্টা করে ফেললেন, কিন্তু চারটা আদায় করেছেন, তবু আপনার ওযু হবে। কিন্তু মুস্তাহাবের সওয়াব কোরআনে পাকে যে সিরিয়ালি বলেছেন, সেই সিরিয়াল অনুযায়ী আদায় করা মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে। আর যদি আপনি কি করেন, আগে পরে করেন, ওযু হয়ে যাবে, সওয়াব কমতি হয়ে যাবে। সওয়াব কমতি মানে কতটুকু শুনেন, একটা হাদিস পাক আমি বলছি। নবীজি বলছেন, কেউ যদি বিসমিল্লাহর মাধ্যমে যদি ওযু করে, তার শুধু ওযু করার অঙ্গগুলো ধৌত হয় তাই না, ওযু অঙ্গগুলো পরিষ্কার হয় তাই না, বিসমিল্লাহর মাধ্যমে কেউ যদি ওযু করে, নবীজি বলেন তার পুরা শরীর পবিত্র হয়ে যায়। আর যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে দেয় ওযু করার সময়, তখন সে তার শুধু অঙ্গ যেগুলো ধৌত করেছে বা মসহ করেছে, শুধু সেগুলো পবিত্র হয়। গভীর খেয়াল করুন। তাহলে বিসমিল্লাহ পড়া এটা ফরজও না, ওয়াজিব তো নাইও। ওযুর মধ্যে ওয়াজিব নাই, এটা ফরজ না, কিন্তু মুস্তাহাব, কিন্তু সওয়াব অনেক। সেজন্য একটা মুস্তাহাব আমরা জেনে শুনে বাদ দিব কেন? যতটুকু সম্ভব মুস্তাহাব আমাদেরকে আদায় করার দরকার আছে। কারণ যত বেশি নফল ইবাদত, তত বেশি আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক না? তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, মুস্তাহাব বাদ দিলে ওযু হবে কি হবে না? এবার আপনারা বলেন, বলেন না, হবে না? ওযু হয়ে যাবে, সওয়াবে কম হবে। এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন, রোজা রাখিয়া যদি কোনো দিন ঘুমাই যায়, তাহলে যদি স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজা হবে কিনা? রোজার মধ্যে যদি স্বপ্নদোষ হয়, কারণ হাদিসে পাকে আছে, রুফিয়া আল কালামু আন সালাসিন। লক্ষ্য করুন হাদিসে পাক, নবীজি বলেন, তিন প্রকার আমার উম্মতের, তিন প্রকার মানুষের গুনাহ লেখা হয় না। কয় প্রকার? তিন প্রকার মানুষের গুনাহ লেখা হয় না। তার মধ্যে হাদিসে পাকে এক নম্বর আন নাইম আসছে। নাইম মানে ঘুমন্ত, হাত্তা ইয়াকজিয়া, যতক্ষণ জাগ্রত হবে না। ঘুমের মধ্যে কেউ যদি গুনাহের কাজ করে, এটা গুনাহ হিসেবে লেখা হবে না। দ্বিতীয় নম্বর আসবি, সবি মানে নাবালেগ বাচ্চা। নাবালেগ বাচ্চা যদি গুনাহ করে ফেলে, গুনাহ লেখা হয় না হাত্তা ইয়াহতালিমা, যতদিন বালেগ হবে না। তৃতীয় নম্বর আল মওতুয়া হাত্তা ইয়াকিলা। মওতুয়া মানে পাগল, যার আকল নষ্ট হয়ে গেছে। পাগল মানুষ কোনো গুনাহ করলে এটা গুনাহ লেখা। আবার বলি তো দেখি, তিন প্রকার মানুষের গুনাহ হয় না। এক নম্বর ঘুমন্ত মানুষ, দ্বিতীয় নম্বর বাচ্চা ছেলে নাবালেগ সন্তান, তৃতীয় নম্বর পাগল। তাহলে এই তিন প্রকার মানুষের গুনাহ হয় না। এখন স্বপ্নদোষ কাকে বলে? স্বপ্নদোষ বলা হয় ঘুমের মধ্যে ব্যভিচার করা বা ঘুমের মধ্যে স্ত্রী সহবাস করা। তো এটা তো আর গুনাহ হবে না, এটা তো ঘুমের ব্যাপার। সেজন্য কেউ যদি রোজা রেখে ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ করে ফেলে, হয়ে যায় তার থেকে, সে তো তার ইচ্ছাই হয় নাই, এটা তো তার রুহের ব্যাপার। আরেকটা বিষয় আমি বলতে চাই, এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হলো একটা শরীরের ব্যাপার আর একটা রুহের ব্যাপার। শুনুন, যতদিন আমরা দুনিয়াতে থাকবো, ততদিন আমাদের রূহ পাবে আমাদের শরীরের মাধ্যমে। ডাইরেক্ট রূহ পাবে না, শরীরের মাধ্যমে রূহ পাবে। আর মানুষ মারা গেলে রূহের মাধ্যমে শরীরে পায়। শুনুন, যেমন নাকি মানুষ মারা গেল, কথার কথা, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা কি ঘরে না কবরস্থানে? কথা বলেন, কবরস্থানে।
আপনি কি ঘর থেকে আব্বাকে সালাম দেন? জুড়ে বলেন কেন? আপনার বাবার শরীর কোথায়? কবরে। শুনুন, রূহ কোথায়? রূহ হলো যদি নেককার হয় ইল্লিয়িনে যাবেগা, বদকার হলে সিজ্জিনে যাবেগা। ইল্লিয়িন মানে এটা জান্নাতের মধ্যে উপর একটা মর্যাদা, সিজ্জিন মানে জাহান্নামের মধ্যে একেবারে মারাত্মক এক পজিশন। কথাটা একটু লক্ষ্য করুন। আপনার আব্বা মারা গেছে, রূহ কই? ইল্লিয়িনে। আপনার আব্বার নেককার ছিল, ইল্লিয়িনে গেল গা। শরীর কোথায়? কবরস্থানে। আপনি কি বাড়িতে বসে আব্বাকে সালাম দিবেন না কবরে গিয়ে দিবেন? কবরে গিয়ে দেবেন। কেন? রূহের ক্ষমতা তো আপনি এখান থেকে ডাক দিলে শুনে। কবরে কেন যেতে হয়? বলে মারা গেলে ওই রূহের মাধ্যমে শরীরে পায়। আমি যখন কবর যাব আমার বাবার, তখন রূহটা আমার বাবার কবরে শরীরের মধ্যে আসবে, তখন আমার সালাম দিলে শুনবে, এমনকি উত্তরও দিবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ মারা গেলে শরীর পায় রূহের মাধ্যমে, আর মানুষ যতদিন জীবিত থাকবে আপনার রূহ পাবে শরীরের মাধ্যমে। বিষয়টা লক্ষ্য করুন। মানুষের স্বপ্নদোষ হয়ে গেলে শরীরের মাধ্যমে হয়, কিন্তু শরীর শান্তি পায় তখন রূহের কাজ ছিল, এটা শরীরের কাজ ছিল না। কাজ ছিল কে? কার? রূহের। কিন্তু শান্তি পেয়েছে কে? শরীর। সেজন্য কেউ যদি স্বপ্নদোষ হয়, কারো যদি স্বপ্নদোষ হয়ে যায়, রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় তার রোজা ভাঙবে না। আমি কি বিষয় বুঝাইতে পেরেছি? দ্বিতীয়, আমার এই ভাইয়ের দুইটা প্রশ্ন গেল গা। এবার আসুন আরেকজন ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, বাবার নাম আব্দুল ওয়াহাব, উনিও মোবাইল নম্বর দিয়েছেন। ওনারা কিছু প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন লিখেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী জানতেন কিনা? এক। দ্বিতীয়ত, মাজারে গিয়ে চুমু খাওয়া এবং সিজদা করা জায়েজ আছে কিনা? দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, হুজুর আমাদের নবীজি ওনার কাছে অদৃশ্যের জ্ঞান ছিল কিনা? এক। তাহলে আসুন, অদৃশ্যের জ্ঞান মানে যেটা সাধারণ বান্দারা দেখে না, সেটা নবীজি দেখেন কিনা, এটাই তো গায়েব। মানে কি? আমার কাছে যেটা অদৃশ্য, নবীর কাছে এটা অদৃশ্য আছে কিনা, বিষয়টা একটু লক্ষ্য করুন। নবীজির কাছে গায়েব, এলমে গায়েব আছে কিনা? অবশ্যই আমার সামনে কোরআন শরীফ আছে, হাদিসে পাকে আছে, যথেষ্ট। এই গায়েব জানে কিনা, নবীজির গায়েবের যদি আমি দলিল দিই কোরআন হাদিস থেকে, প্রশ্ন উত্তর আর হবে না, শুধু ঘন্টার পর ঘন্টা যাবে গা, শুধু আপনার দলিল যদি আমি বলতে যাই। এত ব্যাপক দলিল নবীজির এলমে গায়েবের উপর আছে। শর্ট কথায় আমি আপনাদেরকে উত্তর দিতে চাই, আসলে আলেমুল গায়েব আল্লাহ। কে? গায়েব যেটা আমরা দেখি না, আল্লাহ দেখেন। এটার মূল জ্ঞান কার কাছে? এটাকে বলা হয় হাকিকি, বাস্তবিক পক্ষে গায়েবের জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে, আমি সূরার নম্বর সহ, পৃষ্ঠা নম্বর সহ, আয়াত নম্বর সহ আপনাদেরকে বলতে চাই, সেটা হলো নবীজির ইলমে গায়েবের উপর। শুনুন, আলেমুল গায়েব হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ কোরআনে পাকে সূরায়ে জিন, কোন সূরা? সূরায়ে জিন, আয়াত নম্বর 26 এবং 27। আরেকটা হলো সূরা আলে ইমরান, আয়াত নম্বর 179। আরেকটা হলো আলে ইমরান, আয়াত নম্বর 44। আরেকটা হলো সূরা হুদ, আয়াত নম্বর 49। আরেকটা হলো সূরা তাকবীর, আয়াত নম্বর 24। আরেকটা হলো আলে ইমরান, আয়াত নম্বর 49। আরেকটা হলো সূরা আনআম, আয়াত নম্বর 59। এভাবে আমি যদি আয়াত আর দলিল এগুলো বলতে যাই, শুধু একটা খেয়াল করেন, সেটা হলো সূরা জিন, আয়াত নম্বর কত বলছিলাম? 26-27। সেখানে আল্লাহ পাক কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক বলছেন আলেমুল গায়েব
ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ হলেন গায়েবের জ্ঞান সত্তাগতভাবে রাখেন। ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহর সে গায়েবের এলম কারো কাছে প্রকাশ করে না। ইল্লা মানির তাদামের রাসূল, হ্যাঁ রসুলের মধ্যে যাকে পছন্দ হয় আমার আল্লাহ ওনাকে গায়েবের এলম প্রকাশ করে দেয়। এবার কি বুঝছেন? গায়েবের বাস্তব এলম কার কাছে? সে আল্লাহ যার উপর সন্তুষ্টি সেই রসুলের কাছে গায়েবের এলম জানাই দেই। কথাটা বুঝে গেছে? আল্লাহর জ্ঞানটা হলো বাস্তব, নবীর কাছে যে এলমে গায়েব আছে এটা হচ্ছে বাস্তব না আল্লাহ দিয়েছেন? তো দুটোটা জ্ঞান কি বরাবর নয়? আল্লাহটা হলো সত্তাগত আর নবীর এলমে গায়েব হলো আল্লাহ প্রদত্ত, সেখানে শিরিক বলার কোনো ক্ষমতা কারো নাই। কেউ যদি বুঝতে ভুল করেন অবশ্যই ভুলে আছেন। নবীজি এলমে গায়েব জানেন, আল্লাহও জানেন, সমকক্ষ নয়। কেন? আল্লাহটা বিল ইস্তিকলাল স্বতন্ত্র আর নবীরটা বিল আতা আল্লাহ প্রদত্ত। আমি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি কারণ এত ব্যাপক দলিল দিয়ে বোঝাবার আমার সামনে যথেষ্ট নোট আছে, বুখারী থেকে শুরু করে সে হাসিত্তার হাদিসে কিতাবের, কোরআনে পাকের তো আছেইও, যথেষ্ট ইলমে গায়েবের উপর দলিল আমার সামনে আছে। এত বেশি দলিল দেওয়ার সুযোগ সময় এখন নাই, প্রশ্ন বেশি। আসুন এবার এই প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন, নবীজির কাছে ইলমে গায়েব আছে কিনা। এবার আপনারা কি বলবেন, আছে না নাই? কে দিয়েছেন? বাস, সেখানে আর বাড়াবাড়ি করার কি দরকার? কেন নবীর ইলম নিয়ে বাড়াবাড়ি করছেন? আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করছি, কোরআনে নাই এমন বিষয় কি আছে? কথা বলেন। ইন্না নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন রাসূল আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করছি, যে কোরআনের মধ্যে সব কিছুর বয়ান আছে। কোরআনের মধ্যে সব কিছুর বয়ান আছে কিনা? দুনিয়ার বিষয় আছে, আখিরাতের বিষয়ে নাই। আছে? কবরের বিষয়ে নাই। আজকেরটা আছে, কালকেরটা নাই, এরকম কোরআনে সব কিছু আছে। এবার বলেন, কোরআনের ফার্স্ট টু লাস্ট সব জ্ঞান নবীকে কে দিয়েছেন? তাহলে কোরআনে সব আছে, সব কোরআনের ইলম নবীকে আল্লাহ জানিয়েছেন, তো নবী জানেন এটা কি? আবার বলেন তো, কোরআনে তো সব আছে। আল্লাহ নিজে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রাসূল আমি আল্লাহ আপনাকে কোরআন শিখিয়েছি, শুধু কোরআন না, ওয়া আল্লামাহুল বায়ান, কোরআনের তাফসীর সহ শিক্ষা দিয়েছি। এবার আপনি যদি বলেন নবীর কাছে ইলমে গায়েব নাই, তাহলে আল্লাহ কোরআন পড়াতে গিয়ে অনেক কিছু নবীর কাছে গোপন করেছেন, এটা আছে, এটা প্রমাণ হবে। নিশ্চয়ই আপনার কথাটা কোরআন বিরুদ্ধ চলে যাবে, তখন আপনার ঈমান নিয়ে সমস্যা আছে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি খুব শর্টকাটে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন হলো, মাজারে গিয়ে চুমু খাওয়া, সিজদা করা জায়েজ আছে কিনা? একটা হলো চুমু আর একটা সিজদা, দুইটা দুই বিষয়। একটা হলো সিজদা, সিজদা কাকে বলে? সিজদার সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। সিজদা কাকে বলে আপনি আগে সেটা জানতে হবে। সিজদা বলা হয় ওয়াদাউল জাবহা আলাল আরদি, জমিনের মধ্যে কপাল রাখা। জমিনের মধ্যে কি রাখা? কপাল। কপাল, এটার নাম কি? সিজদা। এটা সিজদার সংজ্ঞা বললাম আপনাদেরকে। জমিনে কপাল রেখে সম্মান করা, এটা আল্লাহর জন্য খাস। আল্লাহ ছাড়া অন্য কোন বান্দার জন্য জমিনে কপাল রেখে তাজিম করার অনুমতি শরীয়তে নাই। আমি কি বোঝাইতে পারছি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে? আছে? যদি বলে আছে, তখন আপনি শরীয়তের বাউন্ডারির বাহিরে গিয়ে দিতে হবে। কেন? শুনুন, অনেক হাদিসে পাক আছে। সে হাসিত্তার আমি গুনাহগার ক্লাসে পড়ে হাদিসগুলো, ক্লাসে ফাজিল ডিগ্রি ক্লাসের মধ্যে হাদিসগুলো 5টা 6টা একসাথে মেশকাতো আছে হাদিসগুলো। সেটা হলো মারজাবান সাম্রাজ্যের মধ্যে রাসূল পাকের কিছু সাহাবারা গিয়েছিলেন।
সেখানে দেখতেছেন তারা তাদের রাজাদেরকে সিজদা করছে। তখন সাহাবারা বলছে, কিরে, তারা রাজাদেরকে সিজদা করছে, আমরা আমাদের আকা আমাদের নবীকে সিজদা কেন করব না? আমাদের নবী তো আরো বেশি হকদার। ইনারা মদিনা শরীফ আসছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরজবানকে, সেই এলাকার প্রজারা সিজদা করছে, মরজবানকে যদি সিজদা করা যায়, আপনাকে কেন করা যাবে না? আমার নবী বলেন, এই সিজদা আমার শরীয়তের মধ্যে জায়েজ রাখি নাই। লো আমরু আই ইয়াসজুদা আহাদান লিআহাদিন লা আমারতুল নিসা আই ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। নবীজি বলছেন, আমার শরীয়তে যদি এই সিজদা করা জায়েজ রাখতাম, তাহলে এক নাম্বার মহিলাদেরকে বলতাম আপন আপন স্বামীকে সিজদা করার জন্য। এখন জায়েজ নাই বিদায় আমার উম্মতের নারীদেরকে বলছি না স্বামীকে সিজদা করো। তাহলে যেখানে সাহাবায়ে কেরাম রাসূলকে সিজদা করতে চেয়েছিলেন, রাসূল নিষেধ করেছেন, এবার বলেন রাসূল থেকে বড় এরকম কোন ওলি আছে কিনা? থাকলে বলেন। যেখানে রাসূলকে সিজদা করার অনুমতি রাসূল নিজেই দেন নাই, সেখানে আমি কোন ওলিকে কেন সিজদা করব? এটা শুধু বাড়াবাড়ি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আলা হযরত সেই বিষয়ে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আজ-জুবদাতুজ যাকিয়া ফি তাহরিমি আস-সিজদাতি তাহিয়া। ওই কিতাবের মধ্যে 40টি হাদিস আছে। 150 কিতাবের ইবারত নোট করে প্রমাণ দিয়েছেন, কোন বান্দাকে সিজদা করলে শিরিক নয়, হারাম হবে। কি হবে? হারাম এক জিনিস, শিরিক আরেক জিনিস। বুঝার চেষ্টা করেন। শিরিক বললে ঈমান সহ যাবে গা, হারাম করলে ঈমান যাবে না, গুনাহে কবিরা হবে। বুঝার পেছেন? কারণ কোন বলিকে তো আল্লাহ মনে করে সিজদা করে না। আল্লাহ মনে করে কেউ কি সিজদা ধরে? আল্লাহ মনে করে যদি সিজদা দেয় তখন শিরিক। আল্লাহর ওলি মনে করে সিজদা করলে হারাম। খুব গভীরভাবে আমি খুব ধীরে ধীরে বলতেছি যাতে সবাই বুঝতে পারেন। আরেকটা বিষয় হলো চুমু খাওয়া। চুমু খাওয়া, মাজারে চুমু খাওয়ার মধ্যে একটা হলো, চুমু কোথায় খাবেন? ডাইরেক্ট কবরে না কোনো দিওয়ালে? প্রশ্ন সেখানে। কোন ওলির মাজারে গেলে একটা আদবের রক্ষার দরকার আছে। আদব কি? মাজারওয়ালার কমপক্ষে 4 হাত দূরে থাকা। কত? শাহজাহান শাহ যদি জীবিত থাকতেন আপনি কি কাছে যেতেন? তো এখন কি আপনি উনি কি মনে করেন? আপনি উনি কি মরা মনে করেন না জীবিত মনে করেন? তো উনির একেবারে কাছে কেন যাবেন? দূর থেকে আদব রক্ষা করতে হবে। হ্যাঁ, চুমু খান, চুমু খাইতে হবে। কোথায়? দেওয়ালের মধ্যে। দেওয়ালে চুমু খাওয়া এটা সাহাবীদের সুন্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় মদিনা শরীফের দেওয়ালে, এমনকি রাসূল পাকের মিম্বরে চুমু খাইতেন। ইমামে মালিক, যিনি মালিকে মাযহাবের ইমাম, যিনি সর্বপ্রথম হাদিসের ভলিউম আকারে কিতাব লিখেছেন, মুআত্তাল ইমামিল মালিক, ইমাম বুখারী জন্মের আরো 100 বছর আগের, সেই ইমামে মালিক নবীজি রওজায়ে পাকের দেওয়ালে দেওয়ালে চুমু খাইতেন। চুমু খাওয়া মানে মহব্বত প্রকাশ করা। এখানে শিরিক না। তো আল্লাহকে চুমু খাইলে না শিরিক হবে? আল্লাহকে পাবেন কই চুমু খাইতে? তাহলে কবরে চুমু না দিয়ে দেওয়ালে দিতে পারেন। তবে ফতোয়ার কথা হলো, বিশেষ করে ফতোয়ায়ে আলমগীরির কথা বলছি, বাবু জিয়ারাতিল কবরে। আমি এটাই মশালা বলে বিরতি দেব, বিরতির পরে নামাজ যাবো গা। ফতোয়ায়ে আলমগীরিতে আছে, লা বাসা ফি তাকবিলে কবরে আবওয়াইহি, মা বাবার কবরে চুমু খাবার মধ্যে কোনো অসুবিধা নাই। মা বাবার কবরে চুমু খাবার মধ্যে কোনো অসুবিধা নাই। তো মা বাবার কবরে চুমু খাবার মধ্যে কোনো অসুবিধা না থাকলে ওলি আল্লাহর কবরে চুমু খাবার মধ্যে অসুবিধা কি? জায়েজ আছে, কিন্তু আদবের খেলাফ। একটা হলো জায়েজ আছে, আর একটা হলো আদব রক্ষার দরকার আছে। দুইটা বিষয় আছে। এখন আজান হবে ইনশাআল্লাহ। আমি দুটোটাও প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অল্প সময় হলো দেওয়ার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ, এভাবে অনেক প্রশ্ন এসে গেছে। আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ, এভাবে চলবে দাবেতা মাগরিবের নামাজের পর। সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজ, মাগরিবের নামাজের বিরতি মসজিদে আমরা নামাজ অংশগ্রহণ করব। নামাজ শেষ হওয়ার পরে পরে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা আবার মঞ্চে চলে আসবেন। আমি আপনাদের মনোযোগ কামনা করছি। আমার হাতে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো মোহাম্মদ আবু হানিফ পিতা মোহাম্মদ মাহবুবুল আলম।
প্রশ্ন উনি দুইটা করেছেন। একটা, মসজিদে ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে কিছু মুসল্লি আছে যারা ইমাম মুয়াজ্জিনের দোষ ত্রুটি আলোচনা করে, তাদের নামাজ হবে কি না জানালে উপকৃত হব। আরেকটা হলো, অত্র এলাকার মধ্যে অনেক খতমে গৌসিয়া শরীফ আদায় হয়, উক্ত খতম পরিচালনা যারা করে তারা সহি কোরআন শরীফ পড়তে জানে না এবং নামাজ পড়ে না, তাদের খতমে গৌসিয়া আদায় হবে কি না জানালে উপকৃত হব। প্রথম প্রশ্ন, মসজিদে ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে আবার ওনাদের দোষ ত্রুটি আরেকজনের কাছে বর্ণনা করে। হাদিসে পাকে আমার নবীজি বলেছেন, কিছু মুসল্লিদের নামাজ আল্লাহ পাকের দরবারে হবে না, কবুল হবে না। তার মধ্যে এক নম্বর ওই মহিলা, ওয়াল মারআতুল লাতি সাখাতা আলাইহা যাওজুহা, এমন নারী যার উপর তার স্বামী নারাজ, ওই নারী নামাজ পড়লেন আমার নবীজি বলছেন তার নামাজ আল্লাহ কবুল করবেন না, হাত্তা ইয়ারদি আলাইহা, যতক্ষণ ওই স্বামী স্ত্রীর উপর রাজি হবেন না। খুব ভালো করে লক্ষ্য করুন কি বললাম, এমন নারী যার উপর স্বামী নারাজ, ওই নারীর নামাজ আল্লাহ কবুল করবেন না, যত নামাজ হয়েছে ঝুলন্ত থাকবে, আল্লাহ পর্যন্ত, আল্লাহর কাছে এটা যাবে না। কতদিন? যতদিন স্বামী রাজি হবে না। দ্বিতীয় নম্বর, ওয়াল আবদুল আবেক, এমন গোলাম যে তার মুনিব থেকে পালিয়ে চলে গেছে, হাত্তা ইয়ারজিয়া ইলাইহ, যতক্ষণ মুনিবের কাছে ফিরে আসবে না ওই গোলাম তার নামাজও আল্লাহ পাকের দরবারে কবুল করাইতে পারবে না। তৃতীয় নম্বর, ওয়াল মুসাল্লি, এমন মুসাল্লি ওয়ালাহুল ইমাম ওয়া হুয়া আলাইহি কারিহুন, গভীরভাবে খেয়াল করুন, এমন মুসাল্লি, যেই মুসাল্লি ইমামের পিছনে নামাজ পড়ে কিন্তু ইমামকে পছন্দ করে না। যারা যেখানে আছেন সেখান থেকে শুনুন এবং মনোযোগ সহকারে শুনতে হবে। বলুন তো দেখি, 3 প্রকার মানুষের নামাজ আল্লাহ কবুল করবেন না, তার মধ্যে 1 নম্বর কারা? এমন মহিলা যার উপর স্বামী নারাজ, স্বামীকে যতক্ষণ রাজি করাইতে পারবে না তার নামাজও কবুল হবে না। দ্বিতীয় নম্বর, এমন গোলাম যে মুনিব থেকে পালিয়ে গেছে গা, যতক্ষণ না মুনিবের কাছে ফিরে আসবে না। তৃতীয় নম্বর, এমন মুসল্লি যে মুসল্লি তার ইমামের উপর অসন্তুষ্টি, ওয়া হুয়া আলাইহি কারিহ, নবীজি বলছেন এমন মুসল্লি যে তার ইমামকে অপছন্দ করে, তার নামাজও হবে না। তাহলে কেউ যদি ইমাম এবং মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে, ইমাম এবং মুয়াজ্জিনের দোষ ত্রুটি আরেকজনকে বয়ান দেয়, নিশ্চয়ই সেই ইমামের উপর নারাজ, ঠিক না? তাহলে নবীজির হাদিসে পাক অনুযায়ী তার নামাজ কি হবে না হবে না? আপনারা বলবেন হবে। কিছু দোষ আছে, একটু গভীরভাবে খেয়াল করুন। কিছু দোষ আছে আমলি, আবার কিছু দোষ আছে আকিদাতান দোষ। দোষ কয়টা হলো? একটা আমলের দোষ, আর একটা আকিদার দোষ। কোন ইমাম তার আমলে ত্রুটি আছে, তার পিছনে নামাজ হবে, কিন্তু কোন ইমাম তার আকিদাই ত্রুটি থাকলে তার পিছনে নামাজ হবে না। আমি কি বুঝাইতে পারলাম? এমন ইমাম যার ত্রুটি আছে কিসে? আমলে, তাহলে তার পিছনে নামাজ
হবে, আল্লাহ কবুল করতেই পারেন। কিন্তু যেই ইমামের আকীদাতে ত্রুটি, তার পিছনে নামাজ হবে না। যেমন হাদিসে পাকে আছে, একদিন মসজিদে নববীতে কয়েকজন মানুষ আসছেন নবীজির নামাজ পড়াই নেওয়ার পরে। হাদিসটা ইন্টারের সিলেবাসভুক্ত হাদিস, মেশকাত শরীফে আছে, সেহাসিত্তার হাদিস। গভীরভাবে খেয়াল করুন। নবীজি নামাজ পড়াইবার পরে কিছু মানুষ এসে সানি জামাত পড়ছেন। কি জামাত? অনেক মসজিদে সানি জামাত করতে দেয় না। নবী বলেন সানি নই, সালেস নই, রাবে নই, খামেস নই, যত নম্বর পারো জামাত পড়ো। তোমরা দুইজন আছে, দুইজন মিলিয়ে পড়ো জামাত। 10 নম্বর হোক জামাতটা, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করুন, নবীজি দেখতে আছেন এরা নামাজ পড়তেছেন, একজন ইমাম, পিছনে কয়েকজন। নবীজি খেয়াল করলেন যিনি নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, ফাবাসাকা ফিল কিবলা আই ইলাল কিবলা, ইমাম সাহেব কিবলার দিকে থুতু মেরে ফেলল। নামাজে থুতু নিক্ষেপ করার নিয়ম আছে। কখন? যদি আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কে? শয়তান আপনার নামাজে গড়বড় করছে, তখন হাদিসে পাকে আছে আপনি বাম পাশে, বাম একটু করে বামের দিকে তাড়িয়ে থু মারে দিবেন, তখন শয়তান পালাবে আর ডিস্টার্ব করবে না। তাহলে থুতু ফেলার সিস্টেম কোন দিকে? বাম দিকে। এই ইমাম থুতু নিক্ষেপ করলো কোন দিকে? কিবলার দিকে। তো ইমাম সাহেব নামাজ পড়াই নিলেন। নবীজি ডাকলেন ওনাদেরকে, বলে তোমরা নামাজ পড়ে নাও। বলে হুজুর এখন না পড়ছি। নবীজি বললেন তোমাদের নামাজ তো হয়নি। কেন ইয়া রাসূলুল্লাহ? আমরা তো জামাতে পড়লাম। নবীজি বললেন তোমাদের ইমামের না হলে কি তোমাদের হবে? তোমাদের ইমামের নামাজ তো হয়নি। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ আমি, রাসূল বলছেন, আমি দেখলাম তোমাদের ইমাম নামাজ পড়াচ্ছেন, নামাজ অবস্থায় কিবলার দিকে থুতু ফেলে দিল। এটা কিবলার ইহানাত হয়েছে, বেজ্জতি হয়েছে, সেজন্য ওই ইমামের নামাজ হয় নাই, তোমাদের নামাজ হয় নাই। তাহলে কিবলার দিকে কোথায় মদিনা শরীফ, কোথায় মক্কা শরীফ? 500 কিলোমিটার দূর থেকে থুতু মারলো আর তার নামাজ হলো না। কিবলার প্রতি এতটুকু অশ্রদ্ধা। আর ওলি আল্লাহরা, এরা কারা? এরা হলো এমন বান্দা যাদেরকে স্বয়ং কাবা শরীফ এসে জিয়ারত করে। 500 কিলোমিটার দূর থেকে থুতু মারলো কিবলার দিকে, ওই ইমামের নামাজ হয় নাই। আর কিবলা যাদেরকে শ্রদ্ধা করে তাদের নাম ওলিউল্লাহ। ওলিউল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, এবার আপনারা বলেন তাদের পিছে কি নামাজ হবে? সেজন্য সতর্ক থাকতে হবে। কোন বান্দা ওলি আল্লাহর গীবত করে কিনা, ওলি আল্লাহর দুস্তালাশ করে কিনা, ওলি আল্লাহর বদনাম করে কিনা, ওলি আল্লাহর সমালোচনা করে কিনা, ওই ধরনের পিছনে, ইমামের পিছনে নামাজ হবে না। গেল গা। এবার ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, এলাকার কিছু মানুষ আছে খতমে গৌসিয়াত পড়াই কিন্তু নামাজ পড়ে না, এমনকি সহিভাবে কোরআন শরীফ পড়তে পারে না। যারা সহিভাবে কোরআন পড়তে জানে না, এদের উপর কোরআন নিজেই লানত দেয়। কে? নবীজি বলেন রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। অনেক কোরআন শরীফ তেলাওয়াতকারী আছে, কোরআন কিন্তু তাকে লানত দেয়। কেন? শুদ্ধ করে কোরআন পড়ে না। তাহলে আমরা কি অশুদ্ধ থেকে যাব? শুদ্ধ করা কি একজন শুধু ইমামের শুদ্ধ করলে হবে? মুসল্লিদের শুদ্ধ করার দরকার আছে না? কোরআন শুদ্ধ করে পড়া এটা ফরজে আইন। কি বললাম? কোরআনকে শুদ্ধ করে পড়া, কোরআন শিক্ষা গ্রহণ করা, এটা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। সেজন্য কেউ যদি ভুল গলত কোরআনে পাক তেলাওয়াত করে, এই ধরনের কারো মাধ্যমে খতমে গৌসিয়া শরীফ আপনারা পড়াবেন না। গেল গা। এরপরে
মোহাম্মদ মোবারক হোসাইন ফৌজদার হাট, উনি দুইটা প্রশ্ন করেছেন। মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের পারে আজান দেওয়া উপকারিতা কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজ শেষান্তে দোয়া কি দোয়ায়ে মাসুরা না পড়লে নামাজ হবে কি? দুইটা প্রশ্ন উনি করেছেন। একটা হলো মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের পারে আজান দেওয়া। আপনাদের গভীর মনোযোগ, আজান দেবে, আজান দেওয়া হয় কেন কবরে? এদিকে হয়তো প্রথা নাই, কিন্তু ফিকহ ফতোয়ার কিতাবের মধ্যে কবরের পারে মাইয়তকে দাফন করার পরে আজান দেওয়া, এটা মাইয়তের জন্য বেশি উপকার। যেটা মাইয়তের জন্য বেশি উপকার, এটা কি করবেন না ছাড়বেন? কি উপকার এবার শুনুন। নামাজুল উসুল, ইমাম হাকিম তিরমিজি, ওনার একটা কিতাব আছে, অনেক বড় ভলিউমের কিতাব, কিতাবের দামও 10,000-এর কম নাই। কিতাবের নাম, একটা কিতাবের দাম 10,000 টাকা। কিতাবের নাম নামাজুল উসুল লে ইমাম হাকিম তিরমিজি। উনিও হাদিস তুট করেছেন, মানুষকে যখন কবরে দাফন করা হয় সেখানে 3টা প্রশ্ন করা হয়, ঠিক না? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, এই বান্দা তোমার রব কে? তখন শয়তান ওই কবরের ভিতরে ঢুকে। কোথায়? কবরের ভিতরে ঢুকছেন, কোন ফাঁক ফুক আপনারা কি রেখেছেন? শয়তান কিভাবে ঢুকে? বাতাস যাবার সুযোগ নাই, শয়তান যেতে পারে, ঠিক না? ঠিক। শয়তানকে এই ক্ষমতা কে দিয়েছে? অনেক মুসলমান শয়তানের ক্ষমতা মানে, কিন্তু নবীর ক্ষমতা মানে না। এরকম আছে কি না? আমি যদি বলি কবরে শয়তান ঢুকতে পারবে, বলে কিভাবে? ওরা ঢুকতে পারবে, বিশ্বাস হয় শয়তানের ক্ষমতা আছে। আপনি যদি বলেন কবরে নবী আসতে পারে, বলে না, এটা মানি না। এরকম মুসলমান আছে না? শয়তানের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? শুনুন, আসুন, আমার নবীজি বলছেন মান রব্বুকা, প্রশ্ন করতেই সেখানে শয়তান ঢুকে আল্লাহ সেজে দাঁড়িয়ে থাকে। শয়তান আল্লাহ সাজতে পারে তো? কথা বলেন। শয়তান আল্লাহ সাজতে পারে। অনেক ওলি আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছে, এমনকি আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীকেও ধোঁকা দেওয়ার জন্য আসছিল আল্লাহ সেজে, কিন্তু ধোঁকা দেওয়ার সম্ভব হয়নি। শয়তান কবরে যাবে, আল্লাহ সাজবে। ফেরেশতা যখন বলবে মান রাব্বুকা, শয়তান নিজে ইউশিরু ইলা নাফসিহি ফাকুল আনা রাব্বি, এই বলছো, বলো না আমি এর তোমার রব। কে বলে? কোথায় বলে? তো শয়তানকে তাড়ানোর অস্ত্র আছে কিনা? হাদিসে পাকে আমার নবী বলছেন ইদা আযানাল মুআযযিন আকবার শয়তান ওয়ালাহু দুরাব। নবীজি বলছেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, শয়তান এমন ভাবে দৌড়ানো শুরু করে, সে এমন স্পিড দৌড়ে যা তার পিছনে বাতাস ছুড়ে। শয়তান দৌড়াবার অস্ত্র কি? একটু জোরে বলেন কি? কবরের মধ্যে আপনার বাবাকে শয়তান ডিস্টার্ব করবে, আপনি কি শয়তানকে দৌড়াতে চাইবেন না? আপনার মাকে দাফন করেছেন কবরে, শয়তান এসে ডিস্টার্ব করবে, ওই শয়তানকে তাড়ানোর চেষ্টা আপনার করবেন না? শয়তানকে তাড়ানোর চেষ্টা চালাইতে হলে আপনি সেখানে কবরে বোম মেরে দিলে হবে না গ্রেনেড মারলে হবে? অস্ত্র দিয়ে কাজ হবে? এই দুনিয়ার অস্ত্র দিয়ে শয়তান পাত্তাও দেয় না। শয়তানের জন্য অস্ত্র হলো আজান। সেজন্য উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আলা হযরত, এই বিষয়ে একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। কবরের পারে মাইয়াতকে দাফন করার পরে আজান দেওয়া, এটা মাইয়াতের জন্য বেশি উপকার। তো যেটা বেশি উপকার, এটা আপনারা করবেন না কেন? আর এই বিষয় নিয়ে আপনারা আপত্তিও বা কেন করবেন? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিন। তাহলে উপকার বুঝছেন তো? বুঝছেন। আমি সংক্ষেপে দিচ্ছি, এটার উপর দলিল আমি যদি দিতে চাই, ইনশাল্লাহ আমার অল্প জ্ঞানে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কবরের পারে আজান দেওয়ার দলিল যদি আমি উপস্থাপন করি, 1 ঘন্টা লাগবে। তাহলে আমি সংক্ষেপেই আপনাদের কাছে উপকার বুঝাই দিলাম। হাদিসে পাক থেকে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওনার দ্বিতীয় প্রশ্ন, নামাজ শেষান্তে দোয়ায়ে মাসুরা পড়লে নামাজ না পড়লে নামাজ হবে কিনা? দোয়ায়ে মাসুরা না পড়লে নামাজ হয়ে যাবে। এমন কি নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব, কিন্তু দরুদ শরীফ পড়া সুন্নত। বলেন কি সুন্নত? কেউ যদি ভুলবশত দরুদ শরীফ পড়ে নাই, সালাম ফিরে ফেললো, তার নামাজ হয়ে যাবে। কিন্তু আবার ইচ্ছে করে দরুদ শরীফ ছেড়ে দিলে তার নামাজ হবে না। একটা হলো ভুলবশত, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত দরুদ শরীফ ছেড়ে দিলে নামাজ হবে না। আর দোয়ায়ে মাসুরা এটাও মুস্তাহাব, এটা যদি তাও ইচ্ছা করে ছেড়ে দেয় তখন নামাজ হবে না। আর যদি এমনি ভুলবশত ছেড়ে দেয় তখন তার নামাজ হয়ে যাবে। ওনার প্রশ্ন আমি শেষ করলাম। আরেকজন ভাইয়ের প্রশ্ন আসতেছে। এখানে মোহাম্মদ লিটন, বাবার নাম মনসুর আহমদ, উনি প্রশ্ন করেছেন, ওলিদের যদি গুনাহ না থাকে তাহলে আমরা মাজারে ফুল দিই কেন? এটা কি জায়েজ? এক। দ্বিতীয় নম্বর, যদি মাজারে ফুল দেওয়া জায়েজ হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ফুল দেওয়া হয় না কেন? দুইটা প্রশ্ন ওনার। আপনারা শাহজাহান সাহেব দরবারে ফুল দেন তো? দেন না? একটা ফুল দেওয়া হয় গুনাহের কারণে। সেটা কেন? ফুল যতক্ষণ জীবিত থাকবে, শুকাবে না, ততক্ষণ তসবিহ পড়বে, এটা মাইয়াতের জন্য ফায়দা হবে। কেন? এটাকে বুখারী শরীফের ভাষায় হাদিসের জরিদাইন বলা হয়। বুখারী শরীফ একটা হাদিসের জরিদাইন আছে। একদিন নবীজি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, ওটে করে হঠাৎ করে নবীজির ওট বসে গেলেন, তার আর সামনে যাচ্ছেন না। নবীজি ওট থেকে নামলেন, দেখতেছেন দুইটা কবর। নবীজি বললেন, হে আমার সাহাবারা, একটা খেজুরের ঢাল নিয়ে আসো। আনলো। নবীজি সেটাকে ভাগ করে দুইটা কবরে গেড়ে দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কেন করলেন? নবীজি বলছেন, আমি দেখলাম কবরের ভিতরে এই দুই বান্দা বেশি বেশি আযাবে আছে, বেশি বেশি, তো আমি খেজুরের ঢাল দুইটা গেড়ে দিলাম। কেন? ওই খেজুরের ডাল যতক্ষণ শুকাবে না ততক্ষণ তসবিহ পড়বে। এই তসবির কারণে ওই মাইয়াত যারা কবরের ভিতর আছে তাদের আযাব হালকা হয়ে যাবে। যদি খেজুরের পাতা তসবিহ পড়ে, এটা যদি মাইয়াতের ফায়দা হয়, আপনি ছেলে হয়ে কবরের পারে কোরআন শরীফ পড়লে ফায়দা কম হবে না বেশি হবে? কিছু বান্দা আছে কবরের পারে কোরআন শরীফ পড়া বেদাত বলে আপনাদেরকে দূরে রাখায়, ঠিক না বেঠিক? শুনেছেন, বুঝছেন? তাহলে ফুল যতক্ষণ থাকবে এটা ততক্ষণ তসবিহ পড়বে, সেজন্য মাইয়াতের ফায়দা হবে। ওলি আল্লাহদের মাজারে ফুল দেওয়া হয়, তসবিহ পড়বে, মাইয়াতের ফায়দা হবে, সে উদ্দেশ্যে নয়। বুঝুন, ওলি আল্লাহদের মাজারে ফুল দেওয়া হয় সম্মানার্থে। কি? তো সম্মানার্থে ফুল দেওয়া এটা কোথায় আছে? এটা তো কোরআন শরীফে আছে। কোন শরীফ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, আমার কিছু নিদর্শন আছে, আমার নিদর্শনকে সম্মান ওরাই করবে যাদের অন্তরে তাকওয়া আছে। যাদের অন্তরে, একটু কথা বলেন আমার সাথে, যাদের অন্তরে, এরা আমার নিদর্শনকে সম্মান করবে। আল্লাহর নিদর্শন কি? এটার কোনো হিসাব নাই। যেমন সাফা মারওয়াকে আল্লাহ কোরআন শরীফের নিদর্শন বলেছেন, এমনকি কোরবানের গরুকেও আল্লাহ, কোরবানের পশুকেও আল্লাহ নিজের নিদর্শন বলেছেন। ওলি আল্লাহ আল্লাহর নিদর্শন, এটা আমার নবীজি, স্বয়ং নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি। হাদিসে পাক তাবরানীতে আছে, মুসনাদে আহমদে আছে, ইমামে বুখারীর উস্তাদে নোট করেছেন, মামুলি নয়। উনি হাদিসে পাক নোট হয়েছে, আমার নবীজি বলছেন, খিয়ারু ইবাদিল্লাহ ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম বান্দা ওরাই যাদেরকে দেখলেই আল্লাহর স্মরণ এসে যায়। আর শাহিরুল্লাহ কাকে বলে? যাদেরকে দেখলেই আল্লাহর স্মরণ এসে যায়। তাহলে ওলি আল্লাহদের মাজার দেখলে, ওলি আল্লাহদেরকে দেখলে কার স্মরণ আসবে? কারণ উনি ওলি কার?
আমাদের কারো না আল্লাহ? তো আল্লাহর ওলিকে দেখলে আল্লাহ স্মরণ আসে না? এরা শায়রুল্লাহ। আর আল্লাহর কোরআন বলছেন শায়রুল্লাহকে তাজিম ওরাই করবে যাদের বাস্তবিক তাকওয়া আছে। তাহলে ওলি আল্লাহর মাজারে ফুল দেওয়া হয়, এই ফুলগুলা তসবিহ পড়বে সেজন্য না সম্মানার্থে? তাহলে ওনার প্রশ্নটা আমি উত্তর অতটুকু দিলাম, কোন গুনাহ মাফের জন্য নয়। হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবেন, তো আমার ওলি আল্লাহদের গুনাহ নাই, তো আপনি কেন তাদের জন্য জিয়ারত করবেন, বারবার ক্ষমা চাইবেন? মনে রাখিয়েন, যাদের গুনাহ নাই এদের জন্য আপনি যদি ক্ষমা চান, ওই বান্দাদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যায়। গুনাহগার বান্দাদের জন্য ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়ে যায়, আর যাদের গুনাহ নাই এদের জন্য ইস্তেগফার করলে এদের সম্মান বেড়ে যায়। তাহলে ওলি আল্লাহদের এরকম কিছু করলে ওনাদের সম্মান কমবে না বাড়বে? আল্লাহর দরবারে সম্মান বাড়বে। গেলগা। যদি মাজারে ফুল দেওয়া জায়েজ হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় ফুল দেওয়া হয় না কেন? রাসূল পাকের রওজা শরীফে যাওয়ার সুযোগ তো নাই, দিবে কোত্থেকে? এমন ভাবে বেঁধে দিয়েছে সেখানে কেউ ঢুকতে পারে না, তো ঢুকলে না ফুল দিবেন? আর ওই সৌদি আরবে এমন হুকুমত চলে যে এরা কোন ওলির মাজারে বলেন নবীর মাজারে ফুল দেওয়াকে এরা শিরিকের ফতোয়া দেয়। তো ওদের হুকুমত চলে, সেখানে কি আপনার হুকুমত চলবে? তো সেজন্য যদি সুন্নি হুকুমত থাকতো, যেমন 200 বছর আজ থেকে 100 বছর আগেও ছিল সে হুকুমত, তুর্কি হুকুমত, তখন কিন্তু রাসূল পাকের রওজা শরীফে ফুল দেওয়া হতো। এই ফুল দেওয়া বন্ধ করেছে নজদি হুকুমত, ওয়াহাবি হুকুমত আসার পরে। গেলগা। এবার আসুন, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ মুর্শেদ হোসেন, পিতার নাম মোহাম্মদ মুআজ্জম হোসেন, উনিও মোবাইল নম্বর দিয়েছেন। 1 নম্বর, ব্যাংকে টাকা জমা রাখলে আমানতকারী যদি লাভের শর্ত না দিয়ে রাখে থাকে, তাহলে তার কি লভ্যাংশ দিছে নাকি? লভ্যাংশ নেওয়া শরীয়ত মোতাবেক জায়েজ আছে কিনা? উনি একটাই প্রশ্ন করেছেন যে ব্যাংকে জমা রাখলে উনি যদি ইন্টারেস্টের আশা না করে এমনি ওনার অ্যাকাউন্টের মধ্যে অতিরিক্ত লভ্যাংশ দিচ্ছে। মনে রাখিয়েন, ব্যাংকের আপনার যারা ব্যাংক পরিচালনা করেন, কাগজে পত্রে যদি সেখানে আপনার সাথে ব্যবসা করতেছে, আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করবে, এটা লেখা আছে সুদ না ব্যবসা, এরকম যদি লেখা থাকে এটা জায়েজ। আমি কি বুঝাইতে পারলাম? এটাকে বলা হয় বাইয়ে মুদারেবা, দুইজন মিলে ব্যবসা করা। এখন সমস্যা হচ্ছে কি জানেন, যত ব্যবসা ব্যাংকের আছে আমাদেরকে বিভিন্ন ব্যাংক বলে যে তারা বাইয়ে মুদারাবা করবে, তারা ব্যবসা করবে, লাভ আমাদেরকে দিবে, ঠিক আছে। কিন্তু এই সমস্ত ব্যাংক যাদের সাথে সম্পর্ক, যেমন বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, ওই বিশ্ব ব্যাংক তো তারা লেনদেন যেগুলা করে অবশ্যই সুদের সাথে, এখানে সুদ লেখা আছে। তাদের ব্যাংকগুলোর সাথে কার সাথে সম্পর্ক? বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সাথে এই সুদের সাথে সম্পর্ক। মোটামুটি সুদ যদি না লেখে, এমনি যদি বলে আমি আপনার সম্পদ এগুলা নিয়ে আমি ব্যবসা করব, তাহলে এই বাইয়ে মুদারেবা সিস্টেমে হলে অবশ্যই জায়েজ হবে। যদি আপনি কোনো কন্ডিশন না দেন, দেখতেছেন আপনার সাথে কন্ডিশন আছে মুদারেবা, তাহলে না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, বাবা মরহুম আব্দুর রহমান, প্রশ্ন করেছেন উনি দুইটা, উজু করার সময় প্রত্যেকবার 3 বার করে ধৌত করা হয়, তবে মাথা মশে করা হয় 1 বার, 3 বার নয় কেন? দ্বিতীয় নম্বর, 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা হয় কতবার? 2টা প্রশ্ন। ওনার প্রশ্ন হচ্ছে প্রতিটা অঙ্গ 3 বার করে ধৌত করলে কেন? হাদিসে পাকে আছে হুজুর করিম একবার উযু করেছেন, একবার কুলি করেছেন, একবার নাকে পানি দিয়েছেন, একবার মুখ দিয়েছেন, একবার হাত দিয়েছেন, একবার পাও দিয়েছেন, মোছা মোছা একবার। আবার দেখা যায় রাসূল পাক 2 বার 2 বার করেছেন, 2 বার 2 বার করেছেন সব। আবার রাওয়ায়াত দেখা যায় 3 বার 3 বার করেছেন। 3 বার 3 বার যেখানে রাসূল পাক
মুখ ধুয়েছেন 3 বার, হাতও দিয়েছেন 3 বার, পায়ে ধুয়েছেন 3 বার, সেখানেও হাদিসে পাক দেখা যায় কিন্তু রাসূলের পাক মাথা মুছে করেছেন একবার। সেজন্য রাসূলের ইত্তেবা করা উম্মতের উপর লাজিম, এটাই নবীজির সুন্নত। নবীজি একবারই করেছেন মুছে করা, আরগুলো তো ধৌতের ব্যাপার আছে। কারণ একটা ব্যাপার আছে, আপনি ধোয়ার সময় একবার ধুতে করলে হয়তো শুকনা থেকেও যেতে পারে, ঠিক না? সেজন্য 3 বার ভালো করে ধুয়ে ফেললে আর শুকনা থাকার সুযোগ নাই। কিন্তু মশাইয়ের মধ্যে আপনার সেখানে পুরা মাথার মধ্যে পানি পৌঁছাবার কোনো দরকার নাই, শুধু একটু পানি লাগাইলেই হয়। সেখানে পুরা শরীর মাথার মধ্যে পানি ঢুকতেই হবে এরকম কোনো কন্ডিশন নাই, বিদায় একবারই যথেষ্ট। হ্যাঁ, আরেকটা হলো ফরজ কতটুকু মশাই করার মধ্যে? ফরজ হচ্ছে মেকদারে নাসিয়া বলা হয়, কোফাল মোট। আপনার কোফাল যত সেই পরিমাণ এখানে মশে করলে ফরজ আদায় হয়ে যাবে। আর পুরা মাথা মশে করলে তখন মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে। 2 পায়ের গোড়ালি পর্যন্ত তাও 3 বার মুস্তাহাব গেছে গা। আরেকটা প্রশ্ন আসতেছে, আমি খুব, কারণ প্রশ্ন যথেষ্ট জমে গেছে, এখানে উত্তর দিতে গেলে অনেক সময় প্রয়োজন, খুব দ্রুতভাবে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের প্রধান অতিথি যিনি আসবেন ইনশাল্লাহ, উনিও আসার পথে, উনিও ইনশাল্লাহ আপনাদের কাছে প্রশ্নের উত্তর দিবেন। এবার মোহাম্মদ আজাদ, পিতার নাম মোহাম্মদ আসিজুল হক, উনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর মোনাজাত করা জায়েজ কি? এক। দ্বিতীয় নম্বর, 5 দিন পর্যন্ত মৃত ব্যক্তির কবরের উপরে পানি দেয়া জায়েজ কিনা? দুটা প্রশ্ন। জানাজা পড়ার পরে মোনাজাত করা, মনে রাখবেন এই হাদিসখানা আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফ আসছে। নবীজি বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়াত ফাখলিসু লাহু দুআ। নবীজি বলছেন, উম্মত তোমরা যখন মাইয়াতের জানাজা পড়বে, জানাজা পড়ার পরে ফা আছে, ফা উলামায়ে কেরাম আছে, এটাকে বলা হয় ফা এ আকিবা, পরপর বোঝাবার জন্য। খুব ভালো করে লক্ষ্য করুন, ফাখলিসু লাহু দুআ, নামাজ যখন শেষ হয়ে যাবে একনিষ্ঠতার মাধ্যমে তার জন্য দোয়া করো। তাহলে নামাজ পড়ার পরে দোয়া করার জন্য এটা আদেশ কে দিয়েছেন? নবীজি বলেছেন না? কে? নবীজি। সেখানে যদি আর কেউ যদি বলে বেদাত, তো সুন্নতকে বেদাত বললে কি হবে আপনারা ফয়সালা দেন, এটা সুন্নত। এমন কি আমার নবীজি দোয়া করেছেন, এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই, তাও আপনাদের জানার উদ্দেশ্যে। সেটা হলো হাদিসে পাকে যথেষ্ট রাবায়াত আছে আমার নবীজি দোয়া করেছেন নামাজের পরে, সাহাবাই কারামও নামাজের পরে দোয়া করেছেন। এই শেখ থেকে শুরু করে ধারাবাহিক এ পর্যন্ত নামাজের পরে কি আছে? কোন নামাজের পরে? জানাজার নামাজের পরে। শুনুন, আমি আপনাদেরকে দেখেন, নবীজি বলেছেন, বিশেষ করে দেখেন হাদিসটা, নবীজির চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব মুতার যুদ্ধের মধ্যে শহীদ হলেন। খুব ভালো করে লক্ষ্য করুন, ফাতহুল কাদিরের মধ্যে, কিতাবুল জানায়েজের মধ্যে, ফাদলু সালাতিল জানায়েজের মধ্যে এই হাদিসখানা আসছে, একটু লক্ষ্য করুন। সেটা হলো আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা আলাল মিম্বারে ফাআখবারা ওয়াকিআতা মুতা ফাসাল্লা আলাইহি জাফর বিন আবি তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহ। লক্ষ্য করুন, নবীজি আপন চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেবকে পাঠালেন মুতার যুদ্ধে, উনি শহীদ হয়ে গেলেন। বুখারী শরীফে আছে, ওদিকে মুতার যুদ্ধ চলতেছে, এদিকে নবীজি মদিনা শরীফে বসে বসে দেখতেছেন আর সাহাবায়ে কেরামকে বয়ান দিচ্ছেন। শত শত মাইল দূরে যুদ্ধ চলতেছে আর নবীজি এদিকে কাঁদতেছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূল আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলছেন, আমি দেখতেছি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হচ্ছে, হযরতে যায়েদ শহীদ হচ্ছে, হযরতে আবু জাফর বিন আবু তালেব শহীদ হচ্ছে, এদের শাহাদাত দেখে দেখে আমি কাঁদতেছি।
সাহাবারা যেটা দেখছে না নবীজি সেটা দেখছেন। একটু আওয়াজ দিয়ে বলুন। জানাজা, আমার নবী ওনার জন্য জানাজা পড়ালেন। জানাজা পড়াবার পরে, জাফর বিন আবু তালেবের জানাজা পড়ার পরে আমার নবী ওনার জন্য দোয়া করেছেন। কি করেছেন? তাহলে স্বয়ং নবীজি জানাজার নামাজের পরে দোয়া করেছেন। আরেকটা হাদিস শুনুন, কিতাবুল মাবসুতের মধ্যে ইমামে সরুখসি হাদিস উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে বাবু গোসলিল মাইয়াতের মধ্যে এই হাদিস খান আসছে। সেটা কি, একদিন মদিনা শরীফের মধ্যে একটা জানাজা হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ার জন্য আসতেছিলেন, কিন্তু উনি আস্তে আস্তে জানাজা শেষ। কথা বোঝা যায়? এরকম আমাদের অনেক সময় হয় না, আমরা যাওয়ার আগে আগে জানাজা শেষ হয়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে ওমর ঘোড়া করে আসতেছেন, জানাজাতে অ্যাটেন্ড করবেন, কিন্তু উনি আসার আগে আগে জানাজা। তখন উনি ঘোড়ার পিঠ থেকে ডাক দিলেন। ডাক কি ছিল? উনি বলছেন, ফাকাল ইন সাবাকতুমুনি বিসসালাহ আলাইহি ফালা তাসবিকুনি বিদ্দুয়া। উনি ঘোড়ার পিঠ থেকে ডাক দিয়ে বলে, নবী সাহাবারা রাখেন রাখেন, আপনারা তো আমার আগে আগে তার জানাজা পড়াই দিলেন, আমি একটু আসি, এরপরে দোয়া করেন। তাহলে কি বুঝলেন? নবীজিও দোয়া করতেন, সাহাবারাও জানাজার পরে কি করতেন? এখন এতদিন পরে এসে যদি বলেন না জানাজার পরে দোয়া নাই, তাহলে আপনার ঈমান কতটুকু আছে একটু যাচাই করেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আরেকটা, এই বিষয়ে আমাদের আলা হযরত সুন্নিয়তের যিনি ইমাম একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন জানাজার নামাজের পরে দোয়ার উপর। সেই কিতাবের নাম বদলুজ জাওয়ায়েদ আলা দোয়ায়ে বাদা সালাতিল জানায়েজ। বদলুজ জাওয়ায়েদ আলা দোয়ায়ে বাদা সালাতিল জানায়েজ। এই বিষয়ে স্বতন্ত্র কিতাব হয়ে গেছে, যথেষ্ট দলিল আছে সেখানে। এখন সেটা মার্কেটে পাওয়া যায়, বাংলা হয়ে গেছে, পারলে আপনারা সেটা বাংলা সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 5 দিন পর্যন্ত মৃত ব্যক্তির কবরে ওপর পানি দেওয়া জায়েজ কি না? একটা হলো জায়েজ কি না, আর একটা হলো এটা শরীয়তে কতটুকু সাপোর্ট করে। দেখেন, কবরের পারে, কবরের উপরে পানি, রসুলে পাক নিজের সন্তান হযরতে ইব্রাহিম, উনি মারা যাওয়ার পরে রসুল নিজেই কবরের মধ্যে পানি ছিটকাই দিয়েছিলেন, শুধু একদিন। শুধু কয়দিন? একদিন। সেখানে আমি যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দিই, এটা রসুলের সুন্নত হবে না। রসুলের সুন্নত হবে না। রসুলের সুন্নত হবে যদি প্রথম দিন দেন, গেল না। এরপরে আসে মোহাম্মদ শাহিদ হাসান। দেখেন, কেউ কেউ বলতেছে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, তারপরও কেন আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করেন? ধর্মে নতুন কিছু যোগ করছেন, এক। দ্বিতীয় নম্বর, কেউ যদি ঈদে মিলাদুন্নবীকে খ্রিস্টানের জন্মাষ্টমীর সাথে তুলনা করে তাহলে কি হবে? দুটো প্রশ্ন। একটা হলো আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেছেন, তো মিলাদুন্নবী করা মানে দ্বীনের মধ্যে অতিরিক্ত, এটা ওনাদের মতে আর কি। মিলাদুন্নবীর মধ্যে দ্বীনের মধ্যে মিলাদুন্নবী পালন করা এটা কি দ্বীনের অতিরিক্ত, ধর্মের বিষয়ের মধ্যে অতিরিক্ত, না ধর্মের ভিতরে? শুনে রাখুন, বেদাত হবে কবুলা। মান আহাদাসা শাইয়া মা লাইসা মিনহু, হাদিসে পাকে আমার নবী বলছেন, মান আহাদাসা শাইয়া, কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, মা লাইসা মিনহু, যেটা ধর্মে নাই, ফাহুয়া মারদুদ, সেটা গ্রহণ করা হবে না। এবার নবীজির হাদিসটা আবার বলতেছি। নবীজি বলছেন, কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যেগুলা ধর্মে নাই, তাহলে এটা গ্রহণ করা হবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, মিলাদুন্নবীতে এমন কিছু করা হয় যেগুলা ধর্মে নাই? মিলাদুন্নবী মানে এরকম মাহফিল করা, ওয়াজ নসিহত করা, এটা কি ধর্মে নাই? মিলাদুন্নবী মানে মানুষকে খাওয়ানো, এটা কি ধর্মে নাই? মিলাদুন্নবী মানে দরুদ শরীফ পড়া, এটা কি ধর্মে নাই? তো যেটা ধর্মে নাই সেটা না মরদুদ, গ্রহণ করা হবে না। আর যেটা ধর্মের কাজ, এটাকে আপনি মরদুদ কেন বলবেন? অবশ্যই একটা মকবুল। তাহলে মিলাদুন্নবীতে যা
অতিরিক্ত কিছু না, এগুলা সব ধর্মেরই কাজ করা হয়, সেখানে অতিরিক্ত কিছু করা হয় না। কেউ যদি মিলাদুন্নবী করে, মিলাদুন্নবীকে কেন্দ্র করে ব্যান্ড লাগাই দেয়, তখন আপনি বলতে পারেন যে অতিরিক্ত, ধর্মে নাই। মিলাদুন্নবী করতে গিয়ে নারী পুরুষ নাচতেছে, আপনি বলতে পারেন এটা ধর্মে নাই, এটা অতিরিক্ত। তখন আমরাও বলবো ঠিক আছে, আপনার কথা গ্রহণযোগ্য। কিন্তু মিলাদুন্নবীকে কেন্দ্র করে আপনারা মাহফিল করেন, জুলুস করেন, এভাবে মানুষকে খাওয়ান, এগুলা সব ধর্মের কাজ, এগুলা গ্রহণযোগ্য, এগুলা একটাও ফেলা দেওয়ার কিছু নয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। কেউ যদি মিলাদুন্নবীকে খ্রিস্টানের জন্মাষ্টমীর সাথে তুলনা দেয়, অবশ্যই এটা বিয়াদবি হবে। খ্রিস্টানরা জন্মাষ্টমী করে, এটার সাথে মিলাদুন্নবীকে তুলনা করলে তার ঈমান নিয়ে ঈমানের সংশয় আছে, বাস গেছে না। এরপরে দেখেন শহীদুল ইসলাম ফজদারহাট, উনি তো মুসা হাশেমি ওনার আব্বা, উনি প্রশ্ন করেছেন, আল্লাহ যদি রসুলকে এলমে গায়েব জানিয়ে দেন তাহলে তাকে গায়েব থাকলো কি? আমি তো মাগরিবের আগে সমাধান দিয়েছিলাম, আল্লাহ গায়েব জানে, নবীজিও জানে। তো গায়েব কাকে বলে? গায়েব মানে সাধারণ মানুষ যেটা দেখে না, সাধারণ মানুষ। তো আল্লাহর কাছেও ওই জ্ঞান আছে যেগুলো সাধারণ মানুষ দেখে না, তো নবীর কাছেও ওই জ্ঞান আছে যেগুলো সাধারণ মানুষ দেখে না। আল্লাহটা সত্তাগত আর নবীরটা আল্লাহ প্রদত্ত, তো এটা গায়েব না। আমরা যেটা দেখি না নবী সেটা দেখেন, এটা গায়েব থাকবে না কেন? এটা হলো এতেবারি বরায়ে এতেবারুল ইবাদ, বন্দার এতেবার, এটা আরবি বলা হয় বন্দার দৃষ্টিকোণে, বন্দার কাছে যেগুলো গায়েব। আচ্ছা, ওনার প্রশ্নের উপর আবার আরেকটা প্রশ্ন আসছে, সেটা কি আল্লাহ গায়েব জানে? তো আল্লাহ গায়েব জানে মানে যেটা আমরা দেখি না, আল্লাহ কি দেখে না? গায়েব মানে যেটা দেখা যায় না, তো আল্লাহ দেখে না সেটা কি আবার? আল্লাহ তো সামিউম বাসীর, আল্লাহ তো সবই দেখে। আল্লাহর কাছে কি কোনো গায়েব লুকায়িত আছে? কোনো কিছু লুকায়িত থাকলে এটা জানার নাম না গায়েব। সেজন্য বুঝতে হবে, সাধারণ মানুষ যেটা জানে না, দেখে না, নবীজি সেটা জানেন এবং দেখেন, সেই দৃষ্টিকোণে নবীজিও গায়েব জানেন। ও তবে নিজে নিজে নয়, আল্লাহ প্রদত্ত। গেল গা। এরপরে প্রশ্ন আরেকটা আসতেছে, ইনি দিয়েছেন দেলাওয়ার হোসাইন মোহাম্মদ জামাল উদ্দিন। আপনারা একটা কাজ করেন, পরবর্তী যারা প্রশ্ন করতেছে আপনারা উপরে ঢুকাই দিচ্ছেন কেন? আমি তো খেয়াল করে নিচ্ছি, আগে যারা দিয়েছেন তাদের উত্তর আগে দেওয়ার দরকার ছিল, এখন আপনারা দিচ্ছেন, আমি শুধু উত্তর দিতে যাচ্ছি। কিন্তু যারা পরবর্তীতে দিচ্ছেন এনাদের প্রশ্নগুলো নিচে দেওয়া দরকার, কারণ অনেক প্রশ্ন দিয়েছেন অনেক আগে, এনারা উত্তরের জন্য অপেক্ষা করছেন। সেজন্য অনুরোধ জানাবো, পরবর্তী যারা প্রশ্ন দিবেন নিচেই দিবেন, পরবর্তী দিয়েন, আগে আমি এগুলো শেষ করি। হ্যাঁ, আর যেটা অনেক ভাইয়েরা প্রশ্ন আবার একই ধরনের প্রশ্ন দুইবার করে বসবেন, সেজন্য আপনারা একটু খেয়াল করেন, আমি যেগুলো উত্তর দিয়ে গেছি গা সেগুলো যাতে আবার রিপিট না হয় সেদিকে লক্ষ্য করবেন। ইনার প্রশ্ন, ইনি হচ্ছেন মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, পিতার নাম শাহাবুদ্দিন। ওনার প্রশ্ন বিভিন্ন ধরনের, এটা কি আখা নাকি? আচ্ছা, নামাজ আদায় করা হয়, জায়েজ আছে কি না? আচ্ছা, বিভিন্ন ধরনের নামাজ, এটা কি বিভিন্ন ধরনের, এটা কি লিখছে? অঙ্গভঙ্গিতে নাকি? অঙ্গভঙ্গিতে নামাজ আদায় করা হয়, কি জায়েজ আছে কিনা? এটা কি ধরনের, এটা প্রশ্নটা স্পষ্ট হয়নি আসলে। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে নামাজটা পড়ে, তখন আমার উত্তর দেওয়াটা সহজ হতো। এখন আমি তো বুঝতে পারিনি এই প্রশ্নটা, বিভিন্ন অঙ্গভঙ্গিতে নামাজ পড়ে মানে কি ধরনের নামাজটা? কি হাত কি বারবার উঠাই এই প্রশ্ন, নাকি হাত বুকে বাঁধে এই প্রশ্ন, কোনটা? আমি এখানে আমার ভাই যারা প্রশ্ন নিচ্ছেন, অনুরোধ জানাবো প্রশ্ন নেওয়ার সময় আগে আপনারা বুঝে নেবেন এখানে এটা কি শুদ্ধ না ভুল, ওটা আপনারা এখানে ঠিক করে দিবেন, যেহেতু মঞ্চের মধ্যে এটা ঠিক করে দেওয়া যাবে না। তাহলে আমি এটা উত্তর দেওয়ার জন্য
সুযোগ পাচ্ছি না। বিভিন্ন অঙ্গভঙ্গি মানে কোন ধরনের, এটা আমাকে আগে স্পষ্ট হতে হবে। গেল গা। এরপরে ওনার দ্বিতীয় প্রশ্ন হলো মাতা পিতার নাজাতের ওসিলা হয়ে, মাতা পিতার মৃত্যুর পর সন্তান কিভাবে মাতা পিতার নাজাতের ওসিলা হয়ে দাঁড়ায়। শুনুন, মাতা পিতার ইন্তেকালের পরে সন্তান যদি নেক আমল করে, সন্তান যদি মা বাবার জন্য ইস্তেগফার করে, আমার নবীজি বলেন সন্তানের ইস্তেগফারের কারণে, ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ মা বাবাকে মাফ করে দেয়। আমার নবীজি হাদিসে পাকে অতটুকু বলেছেন, অনেক বান্দা কবরে ঢুকে গুনাহগারে, আর কবর থেকে কিয়ামতের ময়দানে বের হবে তার কোনো গুনাহ নাই। কিভাবে? ইস্তেগফারে ওয়ালাদিহি, তার সন্তানের মাগফিরাতের কারণে। হাদিসে পাক ক্লিয়ার করে ফেললেন। সেটা কি? যে মা বাবা মারা যাওয়ার পরে সন্তানরা যদি তার জন্য দোয়া খেরাত করে, অবশ্যই এগুলা মা বাবার জন্য নাজাতের ওসিলা হবে। আরেকজন ভাই নজির হোসাইন পিতা আব্দুর রশিদ, উনি বলছেন মহিলাদের পর্দা সতর কোরআন হাদিসের আলোকে কি পরিমাণ ও কতটুকু? এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো সূরা নূরে 35 নম্বর আয়াতে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এর দ্বারা আল্লাহকে জাতে নূর বলা যাবে কিনা? শুনুন, মহিলাদের পর্দা এবং সতর, মহিলাদের দুইটা বিষয় আছে, একটা সতর আর একটা হেজাব। সতর একটা, হেজাব আরেকটা। সতর মানে মুখমণ্ডল ছাড়া হাত কবজি পর্যন্ত, ওদিকে পা, এগুলো ছাড়া বাকিগুলো ঢেকে রাখার নাম সতর। একটু খেয়াল করেন, একটু সতর কতটুকু? মুখমণ্ডল ছাড়া, হাত কবজি পর্যন্ত ছাড়া, পা ছাড়া, আর বাকিগুলা ঢেকে রাখার নাম সতর ঢাকা। কেন? মহিলাদের এগুলা সব সতর। হেজাব মানি পর্দা, তো পর্দা এটা হলো সতরের উপরে। সেটা কি? চেহারাকে ঢেকে রাখা, হাতের মধ্যে মোজা পড়া, পায়ের মধ্যে মোজা পড়া, এটার নাম হলো কি? হেজাব। তাহলে সতর একটা বিষয়, সতর ঢেকে রাখতে হবে বাবার সামনেও, সতর ঢেকে রাখতে হবে ছেলের সামনেও, সতর ঢেকে রাখতে হবে যাদের সাথে বিয়ে হারাম মামা চাচা এদের সামনেও, আর বেগানা পুরুষ এসে গেলে এদের সামনে হেজাব করতে হবে, মুখের মধ্যে পর্দাদের নেকাব দিতে হবে। এগুলো বেগানা পুরুষের সামনে। তাহলে একটা সতর আর একটা কি? আরেকটা বলছি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের দৃষ্টিকোণে আল্লাহ আসমান জমিনের নূর, এটা আল্লাহকে নূর বলা যাবে কিনা? একটা হলো এজাফত, আর একটা হচ্ছে জাত। আল্লাহর দিকে নূর এজাফত স্বয়ং নবীজি করেছেন। আল্লাহ নবী বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে পাকে আছে, আমার নবী বলছেন লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া আল্লাহ আনতা নূর। তাহলে আল্লাহ নূর, এটা অবশ্যই আল্লাহর দিকে নূরকে সম্বোধন করা যাবে। কিন্তু আল্লাহর জাত কি? আল্লাহর কি আমাদের মতো জাত আছে? আল্লাহর কি আমাদের মতো অঙ্গ আছে? সেটা নিয়ে কথা বলা মানে অতিরিক্ত কথা বলা। লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কেউ নাই। তো আল্লাহকে আমার নবী মেরাজের রাত্রে কিভাবে দেখেছেন? নবীর থেকে জিজ্ঞেস করা হয়েছে, আমার নবীজি বলছেন আমি নূর আর নূর দেখেছি। নূর আর নূর দেখেছেন। তাহলে আল্লাহর দিকে নূরটাকে সম্বোধন করা অবশ্য জায়েজ, যেটা স্বয়ং নবীজি করেছেন। করেন। এরপরে আরেকটা প্রশ্ন দেখেন, একই প্রশ্ন আরেকজন করেছেন, আমি উত্তর দিয়ে ফেলেছি, এটা আর হবে না। আরেকজন আপেল মামুন পিতা আব্দুল হাই, উনি প্রশ্ন করেছেন, ও এটা কি? কুরবানির সাথে যদি বাচ্চার আকিকা দিয়ে দেয়, গোশত মা বাবা খাইতে পারবে কিনা? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, পিতামাতা থাকা অবস্থায় যদি
কোনো পীরের হাতে হাত ধরে থাকে তাহলে কোনো সমস্যা আছে কিনা? এটা কোরবানির গোশতের সাথে, কোরবানির সাথে যদি পশুর সাথে আকিকা ঢুকাই দেয় তাহলে মা বাবা গোশত খাইতে পারে কিনা? তাকে আপনাকে আগে জানতে হবে আকিকার গোশত মা বাবা খাইতে পারে কিনা। অবশ্যই আকিকার পশু মা বাবা খেতে পারে। কোরবানির যেই হুকুম আকিকারও একই হুকুম। সেজন্য কেউ যদি গরু একটা নিয়েছে, সেখানে তো 7 ভাগ আছে, 7 ভাগের মধ্যে ছেলের জন্য 2 ভাগ ঢুকাই দিল, আকিকা হয়ে যাবে। তাহলে ওই পশুর গোশত অবশ্যই মা বাবা খেতে পারবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত, পিতামাতা থাকা অবস্থায় পীরের হাতে হাত বায়াত গ্রহণ করা অবশ্যই জায়েজ। পীরের হাতে বায়াত গ্রহণ কেন করে? পীরের হাতে বায়াত করার নাম হলো বায়াতে আহাদ। ইসলামের মধ্যে বায়াত অনেক প্রকার আছে। একটাকে বায়াতে ইসলাম বলা হয়, আরেকটাকে বায়াতে জিহাদ বলা হয়, আরেকটাকে বায়াতে খেলাফত বলা হয়। আর পীরের হাতে যে বায়াত গ্রহণ করা হয় এটাকে বলা হয় বায়াতে আহাদ, আই বায়াতে তওবা। এটা তওবার জন্য বায়াত। এটা মা বাবা থাকা অবস্থায় অবশ্যই জায়েজ আছে। আরেকজন প্রশ্ন করেছে তানজিল হোসাইন, বাবা নুরুল ইসলাম। উনি প্রশ্ন করেছেন মেঘ দিয়ে ওয়াশ করা ঠিক কিনা। এক। দ্বিতীয় নম্বর, চাকরি করার উদ্দেশ্যে যদি আমি মক্কা শরীফে যাই, আসার সময় যদি আমি হজ করে আসি তাহলে আমার হজ কি হবে? দুইটা প্রশ্ন। মেঘ দিয়ে ওয়াশ করা অবশ্যই জায়েজ। মাইক দিয়ে ওয়াজ করা অবশ্যই কি জায়েজ, এখানে না জায়েজের কোনো কিছু নাই। এই মাইকটা অবশ্যই আল্লাহর বড় নিয়ামত। আজকে এই মাইকটা যদি না হতো, আমি এতগুলো প্রশ্ন উত্তর দিলে আপনারা কিভাবে শুনতেন? মাইক হয়েছে কয়দিন হচ্ছে? বেশি দিন তো হচ্ছে না। জায়েজ না জায়েজ হওয়ার জন্য তো আগে থেকে এগুলো থাকতে হবে। অবশ্যই মাইক দিয়ে ওয়াজ করা জায়েজ, কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই। দ্বিতীয় নম্বর, চাকরির উদ্দেশ্যে কেউ যদি সৌদি আরব যায়, আসার সময় যদি সে হজ করে ফেলে, বাড়িতে এসে গেলে একেবারের জন্য অবশ্যই তার ফরজিয়ত আদায় হয়ে যাবে যদি হজটা করে থাকে বালেগ হওয়ার পরে। কথাটা বুঝেন? সবালেগ হওয়ার পরে যদি হজ করে নেই যে কোনো উপায়ে, তার ফরজ আদায় হয়ে যাবে। দ্বিতীয়বার আর হজ করার ফরজ দরকার নেই। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরের দিকে কেউ যাওয়ার সামর্থ্য থাকলে তার উপর হজ ফরজ। কেউ সৌদি আরবে গেছে, অবশ্যই আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়ে গেছে, তাকে হজ করতেই ওখানে হবেই। আজ হজ করে ফেললে তার আর দ্বিতীয়বার হজ করতে হবে না, ওই হজেই একটাই যথেষ্ট। আরেকজন ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ হামিদুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। উনি প্রশ্ন করেছেন প্রত্যেক পদবীর পিছনে যোগ্যতা থাকে, একটা কোন যোগ্যতা তার কারণে নামের পূর্বে কেবলা কাবা লেখা হয়। আমাদের সুন্নিদের মধ্যে 2 দল হওয়ার কারণ কি? তার মধ্যে কোনটা সঠিক? এগুলা ঘরোয়া একটা, এটা আমি তো ইমান আকীদা নিয়ে প্রশ্ন করেছিলাম। যাক, আমি তবু প্রশ্ন যখন করেছেন উত্তর দিচ্ছি, চেষ্টা করছি। একটু লক্ষ্য করুন, সেটা হলো প্রত্যেক পদবীর পিছনে যোগ্যতা থাকে কেবলা কাবা। কেবলা কাবা, আল্লাহর ঘরকে কেবলা বলা হয়, কাবা বলা হয়। তো কোন পীর সাহেবকে পিছনে কেবলা কাবা বলা যাবে কি না? কেবলা মানে সামনে, কাবা মানে উঁচু। শাব্দিক একটু খেয়াল করেন। কেবলা মানে সামনে, কবল, কবল আছে না আমরা বলি আরবিতে, যারা সৌদি আরবে তারা কবল, কাবিল, কবল মানে কি সামনে, কেবলা মানে সামনে, কাবা মানে উঁচু। তো কাবাকে কাবা কেন বলা হয়? এটা মাটির সাথে, মাটির থেকে উঁচু ছিল বিদায়। সেই কারণে আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল। কেবলা কাবার ওই ঘরটা হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় উঠে গেছে, আল্লাহ উঠাই নিয়ে গেছেন, কিন্তু দেওয়াল কিছু উঁচু ছিল, সেজন্য এটাকে কাবা বলা হয়। যেমন ওই পায়ের গিরাকও কাবাইন বলা হয়। কি বলা হয়?
আমি তো আগেই ওই তেলাওয়াত করেছি আয়াতটি। আল্লাহ বলছেন ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো পায়ের গিরাকে কাবা বলা হয়, তো হুজুর কিবলাকে কিবলা এবং কাবা বলা যাবে না কেন? পায়ের গিরাকে কাবা বলেছেন কে? আল্লাহ বলেন না? কোথায়? কোরআন শরীফে। তো পায়ের গিরাকে কাবা বলেছেন কেন? এটা পা থেকে একটু উঁচু। এগুলো বোঝার বিষয়, এগুলো বোঝার বিষয়। তো পায়ের গিরাকে কাবা বলে দিয়েছে আল্লাহ, সেখানে হুজুর কেবলাকে হুজুর কেবলা আমাদের উঁচু বিদায় কেবলা বলে দিই। আমরা সবাই হুজুর সবসময় আমাদের সামনেই থাকে, সেজন্য কেবলা, আর হুজুরের সম্মান আমাদের থেকে উঁচু, সেজন্য কাবা। উনি আমাদের নামাজের কেবলা না। নামাজের কেবলা কয়টা? এগুলা বোঝার বিষয়। দ্বিতীয়ত, সুন্নিদের মধ্যে দুই দল হওয়ার কারণ হলো কিছু সুন্নিদের মধ্যে মুনাফিক ঢুকে গেছিল। ওই মুনাফিকের উদ্দেশ্য ছিল আসন গদি, এরা গদি নিয়ে এক সাইড হয়ে গেছে, অন্য কোনো কারণ নেই এসে না। দ্বিতীয়, আরেকজন ভাই মোহাম্মদ কামাল হোসাইন, উনি প্রশ্ন করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাড়ির মধ্যে দাড়ির মধ্যে সে আমার আচ্ছা নামাজ ফুল লাগালে বলছে মনে হয় নাকি কলেজের মধ্যে আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা বুঝতে পারছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ির মধ্যে ফুল লাগালে আমার কলিজার মধ্যে আঘাত লাগে। এটা কোনো হাদিস না, এরকম কোন একটা হাদিস দেখাই দিতেও পারবে না। এটা শুধু কথার কথা। দাড়িতে শেভ করলে নবীজির কলিজায় লাগবে, এটা তাহাদিদান অনেকে হয়তো বলে দিয়েছে হুমকি স্বরূপ। আসলে এটা কোনো হাদিস না। তবে নবীজি বলেছেন ওয়াফুল লাহিয়া, আয় আমার উম্মতেরা তোমরা দাড়ি লম্বা করো, ওয়াকাসসু শাওয়ারিব তোমাদের মোচ কেটে ফেলো। মোচ কাটো, দাড়ি লম্বা করো। দাড়িকে লম্বা করার জন্য বলেছেন। কেউ যদি এরকম দাড়ি কেটেও ফেলে বা একেবারে শেভও করে ফেলে, এটা অবশ্যই গুনাহগার হবে, নবীজির আদেশ অমান্য হবে, নবীজির সুন্নতের খেলাফ হবে। গেছে গা। তারপরে ধরেন কিছু লেখা আছে, পড়তে খুব কষ্ট হচ্ছে। একজন ভাই তাসনিম ইসান নাকি নাম কি, তাসমিন ইসান, আলামিন ইসান, আচ্ছা বুঝতে তো খুব কষ্ট হচ্ছে। উনি প্রশ্ন করেছেন ফরজ নামাজ কয় ওয়াক্ত আদায় করা যাবে, ফরজ নামাজ কয় ওয়াক্ত আদায় করা যাবে। অনেক হুজুর মৌলানা ওয়াজ করেন, চুক্তি করে টাকা নেই, তাদের ওয়াজ শোনা কি সঠিক হবে কিনা। প্রথম প্রশ্ন আমি নিজে বুঝি নাই, উত্তর কিভাবে দিব। ফরজ নামাজ কয় ওয়াক্ত আদায় করা যাবে, ফরজ নামাজ কয় ওয়াক্ত পড়া যাবে? পড়া যাবে না পড়তেই হবে? পড়া যাবে না, পড়তেই হবে, এটা ফরজ। আরেকটা বলছে কিছু হুজুর আছে আমাকে এত দিতে হবে, কন্ট্যাক্ট করে আসছে। অবশ্যই যারা কন্ট্যাক্ট করে এদেরকে দাওয়াত দেওয়ারও দরকার নাই, এদের ওয়াজও শোনার দরকার নাই, এদের কাছে কোনো এখলাসও নাই, আল্লাহ এবং রসুলের ওয়াজতে ওয়াজ করে না, এগুলো টাকা পয়সার জন্য করে, এদের ওয়াজ শোনার কি প্রয়োজন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন একরামুল হক, পিতার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ ওসমান গনি। উনি প্রশ্ন করেছেন আমরা জানি জুমার খুতবা পড়া সুন্নাত এবং শোনা ওয়াজিব। আমার প্রশ্ন হলো খুতবার মাঝে যদি কেউ কথাবার্তা বলে তার হুকুম কি হবে? এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো খুতবা পড়ার মাঝে যদি টাকা তোলা হয় তাহলে তার হুকুম কি? মাশাআল্লাহ, বড় সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের প্রশ্ন দরকার আছে, এই ধরনের প্রশ্ন উঠে আসুক আমরা চাই। খুতবার মধ্যে
কেউ কথা বলতে পারবে না। শুধু এক খুতবা নয়, উভয় খুতবা শোনা ওয়াজিব। কেউ যদি খুতবা উভয়টা না শুনে ওয়াজিব তরক করবে, অবশ্যই গুনাহে কবিরা হবে। কি হবে? অনেকে মনে করে শুধু এক খুতবা, প্রথম খুতবা শোনা ওয়াজিব, দ্বিতীয় খুতবা শোনা ওয়াজিব নয়। নয়, দুটোটা খুতবা শোনা কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি ছোট গুনাহ হয় না বড় গুনাহ হয়? বড় গুনাহ। তাহলে উভয় খুতবা শুনতেই হবে। আর কোন ধরনের কথাবার্তা বলা যাবে না নামাজের মধ্যে। খুতবা চলাকালীন কথাবার্তা তো দূরের কথা, খুতবা শুরু হওয়ার পরে কেউ নামাজের নিয়ত করতে পারবে না। কথাবার্তা দূরের কথা, খুতবা শুরু হয়ে গেলে কোরআন নিয়ে পড়তেও পারবে না, কোরআনও পড়া যাবে না, নামাজও। সেখানে কথাবার্তার প্রশ্ন তো আসার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, উনি প্রশ্ন করেছেন খুতবা পড়ার সময় অনেক মসজিদে দেখা যায় টাকা উত্তোলন করে। অবশ্যই এটা খুতবা শোনার মধ্যে ব্যাঘাত হয়। মানুষ কেউ টাকা দেয়, কেউ টাকা নেই। অবশ্যই এগুলা খুতবা শোনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। এটাই বেদাত, এটাই বেদাত। কি ওয়াজিব তরক হয়ে যায়, এটাকে বেদাত বলতে পারেন। সেজন্য হয়তো খুতবার নামাজের পরে টাকা উত্তোলন করেন মসজিদের জন্য, অথবা খুতবা শুরু হওয়ার আগে মসজিদে টাকা উত্তোলন করুন, যেভাবে আমাদের খাজা কালুসা জামে মসজিদে হয়। আপনারা সেটা অনুসরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশ্ন আরেকটা, গিয়াসউদ্দিন। আমি খুব দ্রুত প্রশ্ন দেওয়ার চেষ্টা চালাচ্ছি। গিয়াসউদ্দিন পিতা মোহাম্মদ নবী, উনি প্রশ্ন করেছেন ওলিদের নামের ওসিলা দিয়ে কি আল্লাহর কাছে প্রার্থনা করলে তা কি কবুল হয়? এই কথা কি কোরআন হাদিসে কোন দলিল আছে কি? ওলি আল্লাহর ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এই বিষয়ে কোরআন সুন্নাতে দলিল আছে কি না? অবশ্যই ওলি আল্লাহর ওসিলা নিয়ে দোয়া করার মধ্যে কোরআনে তো দলিল আছে, এমনকি হাদিসে পাকও দলিল আছেন। আমরা দোয়া করি কার কাছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু সেখানে মরিয়ম আলাইহিস সালাম যেখানে ইবাদত করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছেন। আল্লাহ কিভাবে দোয়া করেছেন, উনি কিভাবে দোয়াটা করেছেন, কোন জায়গায় করেছেন, সেটা কোরআন শরীফে নোট করে দিয়েছেন। কি হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি, আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রীও বান্দা, কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ, মরিয়মের কামরাতে তুমি জান্নাত থেকে ফ্রুট পাঠাই দিলা, এই জায়গাতে অবশ্যই তোমার মকবুল হয়ে গেছে, তোমার বলি ইবাদত করেছে, বিদায় আমি এই জায়গায় তোমার কাছে আমার সন্তান চাই। এদিকে দোয়া করতে দেন নাই। আল্লাহর কোরআন বলছে সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠাই দিলেন, জিবরিল পাঠাই দিলেন, আই জাকারিয়াকে বলো এমন একটা সন্তান আমি দেব, তার নামও আমি রেখে দিলাম। সন্তান হওয়ার আগে নাম রেখে দিলেন, ওই সন্তানের নাম হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে মরিয়ম আলাইহিস সালাম না, শুধু মরিয়ম আলাইহিস সালাম যেখানে ইবাদত করেছেন সেই জায়গার ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ সাথে সাথে কবুল করেছে। আর আমার হযরত আদম আলাইহিস সালাম 350 বছর ঘুরে ঘুরে কেঁদেছিলেন, আর আরফাতের ময়দানে আসার আগেই আল্লাহর কাছে দোয়া করেছেন আমাদের নবীর ওসিলা নিয়ে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছে। শুধু তাই না, নবীজির চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মারা গেলেন। ভালো করে লক্ষ্য করুন, ইমাম নুয়াইম আবু নুয়াইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে নোট করেছেন। ইমাম নুয়াইম ইসফাহানি বড় ইমাম, উনি নোট করেছেন হাদিস, বিশেষ করে মহাভারতে যার অবদানে হাদিস পেয়েছি শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেলভী মাদারিজুন নবুওয়াত শরীফের মধ্যে, এমনকি জাযবুল কুলুবও নোট করেছেন। সেটা কি, নবীজির চাচি মারা গেলেন, আমার নবীজি চাচির কবরে ঢুকে কবরে শুইলেন, এমনকি চাচিকে দাফন করে বলে আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরহু বিওয়াসিলাতি হাবিবিকা ওয়া আমবিয়াইকাল্লাযিনা মিন ক্বাবলি। আল্লাহ, আমার চাচিকে তুমি মাফ করে দাও, আমি নবীর ওসিলায় আমার পূর্বে যত নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন ওনাদের ওসিলায় আল্লাহ আমার চাচিকে মাফ করে দাও। দোয়া করেছেন কার কাছে? তো নবীজি ওসিলা নিজেরটা নিজে নিলেন, এরপরে নবীজি সমস্ত নবীদের ওসিলা নিলেন।
তাহলে ওসিলা নিয়ে দোয়া করা এটা কার শিক্ষা? বাস। দলিল দিতে গেলে অনেক সময় অনেক দলিল দেওয়া যাবে, আর ইমানদারের জন্য একটা দলিলও যথেষ্ট। শয়তান হয়ে গেলে 99 দলিল দিলে সে বলে আমি মানি না। হযরতে কে ফখরুর রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি, উনি 99 দলিল দিয়েছেন, শয়তান বলে আমি মানি না। কিন্তু ইমানদার হলে একটা দলিলও কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। ব্যাস। আরেকজন বলছে ইয়াসিন হোসাইন, পিতার নাম রুহুল আমিন, উনি বলছেন মাযহাব কি, মাযহাব ফরজ কিনা। মাযহাব হচ্ছে চলার রাস্তা। মাযহাব শব্দের অর্থ, এটা মাযহাব এটা আরবি শব্দ, চলার রাস্তা। আল্লাহ এবং রসুলের পথে চলার রাস্তা হলো মাযহাব। এটা মাযহাব অনুযায়ী চলা ওয়াজিব। কেউ যদি মাযহাবের বাহিরে চলে অবশ্যই সে জান্নাতের রাস্তায় থাকবে না, ওই বান্দা জাহান্নামের রাস্তায় চলবে। মাযহাব ওয়াজিব কোত্থেকে পাইলাম? সেটা আল্লাহর কোরআন, একাধিক আয়াত আছে কোরআনে পাকে, একাধিক আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেছেন। আমি কয়েকটা আয়াত নম্বর দিচ্ছি, আপনারা পারলে নোট করুন। মাযহাবের ব্যাপারে আয়াতে কারিমা সূরা, বিশেষ করে প্রথমে দেখুন সূরা নিসা আয়াত নম্বর 59, মাযহাব মানতে হবে, এটার দলিল। দ্বিতীয় নম্বর সূরা নিসা আয়াত নম্বর 83। তৃতীয় নম্বর সূরা তওবা আয়াত নম্বর 123। এরপরে সূরা লোকমান, এরপরে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71। এভাবে অনেক আয়াতে কারিমা আছে যেখানে মাযহাবকে অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, কোরআন যখন নাযিল হয়েছে তখন তো মাযহাব ছিল না? হ্যাঁ, এই সমস্ত আয়াতের আলোকে মাযহাব হয়েছে। আল্লাহ এখানে বলেছেন কিছু তোমরা আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য স্বীকার করো, নবীজির আনুগত্য স্বীকার করো, এবং উলুল ইলম যারা আছে, উলুল ফিকহ যারা আছে, উলুল ইলম যারা আছে, উলুল আমর যাদেরকে বলা হয়, এদের অনুসরণ করো। এই মাযহাবের আলেমরা হলো উলুল আমর, উলুল ইলম, উলুল ফিকহ। এদের অনুসরণ করার জন্য, আনুগত্য স্বীকার করার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন। গেছে গা। এরপর আসুন, আর মাযহাব নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক দলিলের দরকার। সংক্ষেপ সময়ে অত ব্যাপক দলিল দেওয়ার সময় আমার কাছে নেই। আরেকজন রেজবি হাসান, পিতার নাম মোহাম্মদ আজম, প্রশ্ন করেছেন ইবাদতের মধ্যে মনোযোগ আনতে কি করণীয়। দ্বিতীয় নম্বর, প্যান্ট যদি গিরান নিচে হয় তবে কি প্যান্ট নিচে ভাঁজ করে নামাজ পড়তে পারবো? দুইটা প্রশ্ন না। একটা হলো কি ইবাদতের মধ্যে মনোযোগ কিভাবে হয়। ইবাদতের মধ্যে মনোযোগ হবার জন্য নামাজে, যেমন নামাজে মনোযোগ কিভাবে হবে সেটা আমার নবী সিস্টেম, কানুন, পদ্ধতি আমাদেরকে শিখাই দিয়েছেন। সেটা কি? নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় কোন দিকে দেখতে হয়? কথা বলেন। তার দিকে। রুকু অবস্থায় বৃদ্ধাঙ্গুলের দিকে। সিজদাতে গেলে নাকের দিকে। তাহলে এভাবেই যদি আমরা আদায় করি অবশ্যই মনোযোগ থাকবে। আর এভাবে যদি আমরা নামাজ পড়তে এদিক সেদিক দেখি তখন কি মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে না। আর মনোযোগ হওয়ার আগে, নামাজে ঢোকার আগে আমার নবী যেভাবে দোয়া করেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়াটা পড়বেন। এর আগে ইস্তিগফার পড়বেন, দেখবেন শয়তান আর ডিস্টার্ব করবে না, মনোযোগ কামনা করা যায়। এরপরে প্যান্ট যদি গিরার নিচে পড়ে যায় তাহলে এটাকে সেভাবে রাখতে হবে। আবার উল্টাই দেওয়াটা আরো মারাত্মক। এমনি তো গায়ে পায়ের গিরার নিচে প্যান্ট পরা হারাম, শুধু নামাজের সময় নয়, নামাজের বাহিরেও।
পায়ের গিরার নিচে প্যান্ট পরা কি শুধু নামাজ অবস্থায় না নামাজের বাহিরও? প্রত্যেকটা অবস্থায়। কেন? পায়ের গিরার নিচে কাপড় পরলে মানুষের কাছে একটা অহংকার এসে যায়, অহংকার এটাই হারাম। সেজন্য আমার নবী বলছেন কেউ যদি পায়ের গিরার নিচে এজার পড়ে, খোয়াইলা মানে অহংকার করে, সেজন্য এটা হারাম হবে। এমনকি কিয়ামতের ময়দানে তাদের জন্য মারাত্মক শাস্তি, আমার নবী শাস্তির কথা বলে দিয়েছেন। আজান কি হচ্ছে? একটা আজান হচ্ছে। একেবারে আচ্ছা, আসলে নামাজ এদিকে নামাজ চলবে, এদিকে আমরা অনুষ্ঠান করব, এটা সুন্দর হবে না। একেবারে বিরতিতে আমরা চলে গেলে ভালো হবে। আশা করি নামাজের পরে আজকের যিনি মেন উত্তরদাতা শেখুল হাদিস আল্লামা উনি আসছেন বিদায়, উনি আসার পরে উত্তরগুলা দিবেন। সম্ভব দিয়েছি, বাকি থেকে শুনবেন এশারের নামাজের পরে। সাহেব কেবলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম। আসাতিজা হুজুর আল্লামা মাইনুদ্দিন আল আশরাফি সাহেব কেবলা তশরিফ এনেছেন। আমাদের সুশৃঙ্খল হওয়া পর্যন্ত আমি আবার উত্তরগুলো দিয়ে যাচ্ছি। এখানে আরো প্রশ্ন যথেষ্ট আছে, আমার পাশে ডানেও আছে অনেক প্রশ্ন। মাশাআল্লাহ, পুরুষের জন্য দুইটা বিষয় হারাম করেছেন, একটার নাম আয-যাহাব আর একটার নাম আল হারির। যাহাব মানে স্বর্ণ, হারির মানে রেশমি কাপড়। এই দুটোটা হারাম করার একটাই কারণ, পিছনে ইল্লত বা কারণ হলো অহংকার এবং গৌরবতা চলে যাওয়ার জন্য। স্বর্ণ ব্যবহার করলে গৌরবতা এসে যায়, অহংকার এসে যায়। রেশমি কাপড় পরলে অহংকার এসে যায়। এই অহংকারের কারণেই নবীজি স্বর্ণ এবং রেশমি কাপড় পুরুষের জন্য হারাম করে দিয়েছেন। জিজ্ঞেস করতে পারেন, এই অহংকার কি মহিলাদের নাই? তাহলে উত্তর হবে, মহিলারা স্বর্ণ পরল গলায়, হাতে, এগুলা দেখা যাবে না, কারণ এগুলা পর্দার ভিতরে থাকে। পুরুষের জন্য তার এরকম পর্দা নাই। পুরুষেরা গলার মধ্যে চেইন দিলে বা হাতের মধ্যে আংটি দিলে মোটামুটি যেগুলা দেখা যায়, পুরুষের জন্য তো দেখা যাবে, মহিলাদের জন্য তো দেখা যাবে না। কারণ মহিলারা ঘর থেকে বের হলে পর্দা থাকবে, গলার ভিতরে চেইন এটা দেখা যাবে না, হার দেখা যাবে না, হাতের মধ্যে মৌজা থাকবে, আংটি দেখা যাবে না, এদিকে চুরিও দেখা যাবে না। মহিলাদের জন্য অহংকারটা আসতেছে না। আর মহিলারা যে রেশমি কাপড় পরবে তার উপর আরেকটা বোরকা থাকবে, তার রেশমি কাপড়ও দেখা যাচ্ছে না। বড় দুঃখ লাগে, এখন তো মহিলাদের জন্য বোরকা নাই। 20,000 টাকা দিয়ে জামা একটা কিনে আর বলে আমি কিভাবে বোরকা পরবো, এই কাপড় তো দেখাইতে হবে। তাহলে এইরকম হলে অবশ্যই হারাম। দেখানোর জন্য, অহংকারের জন্য অবশ্যই এটা হারাম। স্বর্ণ এবং রেশমি কাপড়, স্বর্ণ নাজায়েজ হওয়ার জন্য এটা একটাই কারণ। অনেকে বলেন বিয়ে শাদীর মধ্যে তো স্বর্ণ দেই, আংটিতে পড়াই দেই। আংটি যেভাবে পুরুষ পরিধান করতে পারে না, কেউ পড়াইও দিতে পারবে না। মনে রাখবেন, যেটা একটা হচ্ছে লেবাস আর একটা হচ্ছে এলবাস। রেশমি কাপড় পরা বা রেশমি কাপড় পরাই দেওয়া, একটা হচ্ছে স্বর্ণ ব্যবহার করা নিজে, আর একটা হচ্ছে আরেকজন পড়াই দেওয়া। নিজে ব্যবহার করাও হারাম, কেউ পড়াই দিলেও সেটাও হারাম। সেজন্য কোনো আদ্য অনুষ্ঠানের জন্য এরকম স্বর্ণ কেউ পড়াই দিতে পারবে না, এটা হারাম। সেজন্য এই কাজ থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটা প্রশ্ন করেছে মাযহাব কি এবং কেন। মাযহাবের ব্যাপারে আমি কিছু এশার আগে আলোচনা করে আসছিলাম।
মজহাব কি এটা বুঝাই দিলাম। মজহাবের উপর কোরআনের আয়াতগুলো আপনাদেরকে কোট করে দিয়েছি, নোট করে দিলাম। এবার আরেকটা প্রশ্ন আসছে, সাহাবাদের কি মজহাব ছিল অথবা তাদের জন্য কি মজহাব প্রয়োজন ছিল? কোরআন হাদিসের আলোকে আশা করে উত্তর দিবেন। সাহাবাই কারামও মজহাব মানে তাকলিদ, অনুসরণ করা। সাহাবাই কারামের কাছে এই তাকলিদ অনুসরণ করা ছিল। হাদিসে পাক যদি বলতে যায় অনেক আছে হাদিসে পাক। সাহাবারা একে অপরকে তাকলিদ করতেন, একে অপরকে অনুসরণ করতেন। যেমন বুখারী শরীফের একটা হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন ফরাইজের একটা মাসআলা জিজ্ঞেস করেছেন। ফরাইজের মাসআলাটা কি? যেমন একজন মানুষ মারা গেল, তার একজন কন্যা আছে, একজন নাতনি আছে এবং চাচা আছে, বাপ ফুপ্পি আছে। আমার এই বিষয় নিয়ে আপনার ফরাইজ তালাশ করলেন, মাসআলা তালাশ করলেন আবু মুসা আশআরী থেকে। উনি কি করলেন? উনি করলেন মেয়েকে দিলেন, নাতনিকে মাহরুম করে দিলেন। ফরাইজের মাসআলা হলো, মেয়ে যদি একজন হয় তখন বাবার সম্পত্তি থেকে অর্ধেক পেয়ে যায় যদি ওই মেয়ের সাথে তার ভাই না থাকে। খুব গভীর মনোযোগ ধরেন। মানুষ একজন মারা গেছে, তার অর্ধেক দেওয়া হবে আর নাতনিকে 6 ভাগের 1 ভাগ দেওয়া হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান দিতে গিয়ে নাতনিকে মাহরুম করে দিলেন। ওই সাইল প্রশ্নকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উনি বলেন, না, মেয়েকে অর্ধেক দিতে হবে, নাতনিকে 6 ভাগের 1 ভাগ দিতে হবে, নাতনিকে মাহরুম করা যাবে না। এভাবেই নবীজি ফয়সালা দিয়েছেন। ওই প্রশ্ন করে আবার আবু মুসা আশআরীর কাছে আসলেন, হুজুর আপনি বলেছেন একটা, উনি বলেছেন আরেকটা। তখন আবু মুসা আশআরী বলছেন, এই আমি তোমাদেরকে বলছি, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন থাকবে তোমরা আমার কাছে প্রশ্ন করবে না, ওনার থেকে ওনার ওই প্রশ্নের উত্তর শুনে ওনার অনুসরণ করবে। তো সাহাবারাও সাহাবীদের অনুসরণ করেছেন কিনা? এটার নাম তাকলিদ, এটার নাম। এভাবে একটা দুইটা না, বুখারী সহ সিহাসিত্তাতে যথেষ্ট হাদিসে পাক আছে সাহাবারা একে অপরকে তাকলিদ করতেন, একে অপরের অনুসরণ করতেন। তো জিজ্ঞেস করা হচ্ছে সাহাবীদের মাযহাব ছিল কিনা। আসলে ব্যাপার হলো, সাহাবারা দ্বীন প্রচারে ছিলেন, দ্বীনের তাবলীগে ছিলেন, জিহাদের ময়দানে ছিলেন, কোরআন এবং সুন্নাহ জমা করেছিলেন, এই কাজে ছিলেন। ইনারা কোরআন এবং সুন্নাহ থেকে ইজতিহাদ করে শরীয়তের মাসআলা বের করার সেই সুযোগ সময় পান নাই। সাহাবীদের পরে সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহ থেকে কায়দা বের করে ধারা বের করেছেন, শরীয়তের ধারা। কোর্ট কাছারির মধ্যে ধারা আছে কিনা? সংবিধানের মধ্যে ধারা আছে কিনা? ঠিক কোরআন এবং সুন্নাহ থেকে সর্বপ্রথম আকাইদের উপর, ফুরুআতের উপর, শাখা পোশাকা মাসালা থেকে, মাসালার ব্যাপারে কোরআন হাদিস থেকে রিসার্চ করে যিনি সর্বপ্রথম উসুল বের করলেন উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এরপরে পরবর্তী আইম্মায়ে কেরাম, ইমামে আজমের যুগে ওনার থেকে বড় আলেম ছিলেন, কিন্তু ওনাদের মাযহাব নাই। কেন? ওনাদের ধারা নাই, ওনারা ধারা বের করেন নাই। তো যিনি ধারা বের করেছেন ওনার অনুসরণ শুরু হয়ে গেছে। এভাবে 4 ইমামের ধারার উপর উলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, ঐকমত পোষণ করেছেন। ওই 4 ইমামের যে কোনো ইমামকে মানতেই হবে, এটা হলো মাযহাব। তাহলে সাহাবায়ে কেরামের মাযহাব কিরকম ছিল? কোনো ধারার উপর নয়। সাহাবায়ে কেরাম একে অপরকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছিলেন। তাহলে এনারাও তাকলিদ এবং আরেকজনের অনুসরণ করে চলেছিলেন। এরপরে বলছেন নবীজি হাজির নাজির কোরআন হাদিসের মাধ্যমে উত্তর দিবেন। নবীজি হাজির নাজিরের উপর, নবীজির আমি ইলমে গায়বের উপর তো আলোচনা হয়েছে। আসলে হাজির নাজির বিষয়টা একটু সূক্ষ্ম বিষয়। কেউ যদি বলেন আল্লাহ হাজির নাজির, তখন সেখানে আপনি মুসিবতে পড়বেন। কেন? হাজির মানে উপস্থিত, নাজির মানে যিনি দেখেন।
বিষয়টা লক্ষ্য করুন। হাজির মানি উপস্থিত, নাজির মানি দেখেন। তাহলে আল্লাহকে যদি আপনি হাজির মানেন, তাহলে আল্লাহকে উপস্থিত মানতেই হবে। আল্লাহ তো কোনো একটা জায়গাতে উপস্থিত না, আল্লাহ তো মকান থেকে পবিত্র। সেই জন্য বিশেষ করে ফতোয়ার কিতাব, বিশেষ করে ফতোয়ায়ে শামী সহ বড় বড় ফতোয়ার কিতাবে সমাধান আসছে। সেই জমানে একটা জিকির ছিল, ইয়া হাজিরু ইয়া আল্লাহ, ইয়া নাজিরু ইয়া আল্লাহ, একটা জিকির করত। তো জিকিরটা তৎকালীন কিছু উলামায়ে কেরাম বলেছেন, এরকম কেউ যদি জিকির করে সে কাফের। ইয়া হাজিরু ইয়া আল্লাহ বললে কাফের কেন? আল্লাহর জন্য স্থান মানতেছে। তখন তৎকালীন উলামায়ে কেরাম ফতোয়া দিলেন, ইয়া হাজিরু ইয়া আল্লাহ বললে আল্লাহ কাফের হবে না, এটা কুফর নয়। কেন? আল্লাহকে হাজির বললে ডাইরেক্ট উপস্থিত হিসেবে হাজির না, সেখানে ব্যাখ্যা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে। তো সেখানে উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ হাজির হলেন বিএতিবারে ইলম, আহাতাল্লাহু কুল্লা শাই ইলমা। আল্লাহ প্রত্যেকটা বিষয়কে আপন ইলমে পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ হাজির ইলম জ্ঞান অনুযায়ী, এটা হলো সমাধান। সেজন্য ডাইরেক্ট আল্লাহকে হাজির নাজির বলা যাবে না। ঠিক নবীজিকেও হাজির নাজির বলতে গেলে সেখানেও ব্যাখ্যা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে। সেই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহকেও হাজির বলা যাবে, নাজির বলা যাবে, সেখানেও ব্যাখ্যার প্রয়োজন আছে। নবীজিকেও হাজির এবং নাজির বলা যাবে, সেখানেও ব্যাখ্যার প্রয়োজন আছে। কারণ নবীজিকে হাজির এবং নাজির স্বয়ং আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যেখানে আল্লাহ পাক নবীজিকে হাজির এবং নাজির বলেছেন, নবীজি শাহেদ। আল্লাহ বলছেন বিভিন্ন আয়াত কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, না সূরা বাকারার আপনার বিশেষ করে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায় আমি আপনাদের সামনে আয়াত নম্বর বলছি। দ্বিতীয় পারার সূরা বাকারার দ্বিতীয় পারার মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন। একটু ভালো করে লক্ষ্য করুন, বিষয়টা খেয়াল করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসুন সে আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। সেখানে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ, এই উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা অন্যান্য নবীদের সাক্ষী দাও। ওয়া ইয়াকুনুর রাসূল আলাইকুম শাহীদা, আর তোমাদের সাক্ষী দেবেন নবীজি। আপনারা বলেন, সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হয় কিনা? আপনি কাছারিতে কোর্টে গেছেন, বলে আপনি কি সাক্ষী দিচ্ছেন? বলে হ্যাঁ সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষীদাতা। তো যখন ঘটনা ঘটেছে আপনি কি ছিলেন? বলে না। তো আপনার সাক্ষী কি গ্রহণ করা হবে? তো আল্লাহ নবীকে হাজির লিখেছেন নবীকে দুনিয়াতে পাঠাবার আগে থেকে। সেজন্য কোরআনে পাকে বিভিন্ন ঘটনা বলতে, নবীদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেন ঈদ ঈদ ঈদ, মানে রাসূল আপনি এমনি জাহেরান জিসমান সশরীরে না থাকলেও রুহানি ভাবে তো আপনি উপস্থিত ছিলেন, দেখেছেন, বিদায় ওই ঘটনা স্মরণ করুন। নবীজি হাজির। কিভাবে হাজির? সেজন্য কোরআনে পাকে যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কি? আল্লাহ পাক বলেছেন সূরায়ে, আমি ক্লিয়ার করছি, দেখেন আল্লাহ পাক বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি ঘরে প্রবেশ করো তোমরা সালাম দিয়ে প্রবেশ করো। কি দিয়ে? ঘরে প্রবেশ করতে গেলে কি দিতে হয়? আমরা কি সালাম দিই? তো এই
আয়াতের ব্যাখ্যায় ইমামে কাজী আয়াস, যাকে সমস্ত মাযহাবের ইমামরাও মানে, অনুসারীরা মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় আলেম এই ইমামে কাজী আয়াস মালিকি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবুশ শিফার 2য় খণ্ড 52 পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস হযরতে আমর বিন দিনার থেকে বর্ণিত। উনি বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঘরের মধ্যে ঢুকলে সালাম দিয়েই ঢুকতে হয়। আর যদি বলে ক্বালা ওয়া ইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, ঘরের মধ্যে কেউ যদি না থাকে, ফাকুল আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঘরের মধ্যে কেউ যদি না থাকে তখন নবীকে সালাম দিতে হবে। কেন? এর ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি হানফি রহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরীফের মধ্যে বলতেছেন, কেন? লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, প্রত্যেকটা মুসলমানের ঘরে নবী পাকের রূহ মুবারক হাজির। এবার হাজির বুঝছেন? আল্লাহকে হাজির বলতে গেলে সেখানেও ব্যাখ্যার দরকার আছে, নবীজিকে হাজির বললে সেখানেও ব্যাখ্যার প্রয়োজন আছে। নবীজি প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে হাজির, এমনকি মসজিদও হাজির। সেজন্য মসজিদে ঢুকতেও নবীকে সালাম দিয়ে ঢুকতে হয়। মসজিদের দোয়া তো আমরা অর্ধেক পড়ি, কিন্তু দোয়া পুরো আছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকতে হবে, সালাম দিয়ে বের হতে হবে। কেউ না থাকলে সেখানে নবীজির রূহ মুবারক আছে। এভাবে হাজিরের উপর যদি আলোচনা করা যায় অনেক সময় লাগবে। যথেষ্ট কোরআন এবং সুন্নাহর দলিল আছে, বিদায় অনেকে না বুঝে বলে হাজির বললে নবীকে শিরিক হবে। ভাইরে, আপনি যেভাবে আল্লাহকে হাজির মনে করছেন, আপনি এভাবে মানলে আপনি কাফের হয়ে যাবেন। হাজিরও বললে সেখানে আল্লাহ গায়েব হতে পারে। আল্লাহ কি গায়েব হতে পারে? সেজন্য আপনি যেভাবে আল্লাহকে হাজির মনে করেছেন, সেই আকীদায় যদি আপনি থাকেন, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। আল্লাহকে হাজির বললে সেখানেও ব্যাখ্যার দরকার আছে, নবীকে হাজির বললে সেখানেও ব্যাখ্যার দরকার আছে। বিশেষ করে এই মহাভারতে যার অবদানে আমরা হাদিস পেয়েছি, শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, নবীজি হাজির অনেক দিক দিয়ে আসে। একটা দৃষ্টিকোণ হলো আমাদের আমলের নবীজির দরবারে হাজির করা হয়, সেদিক দিয়ে নবী হাজির। নবীজি হাজির বরায়ে আমালে উম্মত, উনি সেটাই ব্যাখ্যা দিয়েছেন। অনেক ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ বাকি প্রশ্ন হুজুর দিবেন। আমি আপনাদেরকে অনেক বিরক্ত করেছি আসরের পর থেকে এই পর্যন্ত, বাকি হুজুর আলোচনা করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলা শুনে আমাদের আকীদা যেটা গড়মড় হতে যাচ্ছে ইদানিং, এই যাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অটল থাকতে পারি, সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন।